আসসালামু আলাইকুম। আশা করি সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আছি আর কি, ভালো কি আর বলবো, আমাকে নিয়ে টানাটানি। উফ। কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, ফরেক্স এর কোর্স স্টার্ট করছি তো। সবাই বলছে যে ভাই আপনার 25,000 কোর্স লাগবে। এখন আমি কোন দিকে যাব সেটা আমি বুঝে পাচ্ছি না। প্রচুর পরিমাণে মেসেজ আসছে, প্রাইজ অ্যাকশনের কোর্স আর ফরেক্স এর জন্য কোর্সই করলাম তো সবাই এক একজন এক এক ভাবে চাচ্ছে। কেউ বলছে পার্সোনালি, কেউ আমি তো মানুষ একজন, সারাদিন যদি খালি কাজ শিখে আমি নিজে কাজ করব কখন? মানে পুরোপুরি টায়ার্ড আমি একেবারে, আর পারছি না। আমি আর কোনো গ্রুপ চালাবো না, শুধু পেইড ব্যাচের একটা গ্রুপ থাকবে, শুধু সেটাই চলবে। এত বেশি লোড নেওয়া পসিবল হচ্ছে না। সারাদিন কাজ করেছি, সারাদিন কাজ করে আবার এই ক্লাস নেওয়ার মতো এনার্জি থাকে না। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, সব ক্লিয়ার। এর আগের দিন আপনাদেরকে কি শেখানো হয়েছিল? মার্কেট স্ট্রাকচার, রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউট। ওকে, ডে নাম্বার 14 ছিল, তাহলে আজকে হবে 15। 16 লিখে দিয়েছি, সমস্যা নেই। আমি ব্যানারটা একটু দেখে নিই আপনাদের আর কি কি টপিক বাকি আছে। অনেক টপিকই তো দেওয়া হলো। মার্কেট স্ট্রাকচার হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। কালার ম্যাচিং এরটা একটু দেখাবো নি, সমস্যা নেই। রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউট, এটা আর একটু ক্লিয়ার করবো আপনারা বলছিলেন, তাই তো? তাহলে আগের জি টপিকটা জি একটু ভাইয়া। ক্লিয়ার করি। আগের টপিকটা একটু ক্লিয়ার করে চার্ট প্যাটার্নটা শিখিয়ে দিই। তারপর পরের দিন আবার চার্ট প্যাটার্নটা আরো ভালোভাবে একটু ক্লিয়ার করে ইন্ডিকেটরটা দেখিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো আমরা কালকের টপিকটা নিয়ে। তা আজকে হচ্ছে ডে নাম্বার 15। ডে নাম্বার 15, ব্যাচ 8। এবং আজকের ক্লাস আমরা যেগুলো শিখবো সেগুলো আর এখন লিখবো না, আমি চলে গেলাম। ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে, এরপর হচ্ছে রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউট নিয়ে, তারপর রিভার্সাল, কন্টিনিউশন, নিউট্রাল। ওকে, পরবর্তীতে দেখে নিচ্ছি। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমরা প্রথমত কথা বলছিলাম কালকে স্মার্ট মানি কনসেপ্ট এসেন্সির যে টপিকটা আমাদের, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম এবং আমরা আগে থেকে বুঝতে পারবো যে মার্কেট কোনটা রিয়েল ব্রেকআউট করছে, কোনটা ফলস, এবং মার্কেট কখন ট্রেন্ডি হবে, কখন রেঞ্জিং যাবে এবং কখন কোন ট্রেন্ডে যাবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি। কখন পুল ব্যাক দিবে, কতটুকু পুল ব্যাক দিবে এবং কোথায় থেকে মার্কেট আবার ডাউনে যাবে, আপে যাবে, সবকিছু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকছে এবং আমরা আগে থেকে বুঝতে পারছি। কিভাবে? সহজ ভাষায় যদি রিভিশন হিসেবে দিতে যাই, কেমন যে আমরা জানি একটা মার্কেট যখন এভাবে আপে যাচ্ছে তার মানে সে হচ্ছে আপ ট্রেন্ড। যে জায়গাতে আমাদের প্রথমত টপিক কি দেখতে হবে, যে মার্কেটটা ব্যালেন্স না ইমব্যালেন্স। যখন দেখবো মার্কেটটা ব্যালেন্স তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সে অবশ্যই আপে যাবে আরো। এবং ব্যালেন্স দেখা মাত্র আমাদের কনফার্মেশনটা আরেকটু বেড়ে যায়। মার্কেটে জায়গাতে ব্যালেন্স করলো, ব্যালেন্স করার পরেও পরবর্তী আসলো হচ্ছে একটা রেড ক্যান্ডেল। পরবর্তী যখন রেড ক্যান্ডেল আসলো, পরবর্তী মার্কেট মনে করেন একটু ডাউনে আসলো, কিন্তু মার্কেট আর বেশি ডাউনে গেল না, কারণ আগে থেকে ব্যালেন্স করা রয়েছে। পরবর্তী মার্কেট আপ। পরবর্তী মার্কেট যখন আপে গেল, মার্কেটের এটা কিন্তু কোনো হাই না, মার্কেটের এটা কিন্তু কোনো হাই না, কিন্তু মার্কেট যেটাকে ব্রেক করলো, যখন ব্রেক করে এখান থেকে আপে গেল, তখন আমরা এখানে কি বলতে পারবো? মার্কেটের এটা তখন হয়ে যাবে আমাদের হায়ার লো। কি হয়ে যাবে? মার্কেটের হায়ার লো। এরপরে আমরা কি দেখবো? যে মার্কেট এখান থেকে আপে গেল, তার মানে এই জায়গাতে আমরা এই মার্কেটকে কি নাম দিতে পারবো? মার্কেট হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট পেলাম, পরবর্তী মার্কেট আপে যে গেল। এখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটটা ব্যালেন্স করছে না ইমব্যালেন্স। যদি দেখি মার্কেট ইমব্যালেন্স করেছে এবং তারপরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল দেখি বা কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখি, তখন দেখবো সে রিভার্সাল ক্যান্ডেলটা কতটুকু হয়েছে। যদি দেখি রিভার্সাল ক্যান্ডেলটা এরকম হয়েছে এবং তার উইকটা ক্রসিং হয়েছে এবং উপরে আমরা যদি আগে থেকে কোনো একটা লেভেল পাই, তখন এটা হয়ে যাবে একটা রিভার্সাল স্ট্রাকচার। কেমন যে পরবর্তী মার্কেট এখান থেকে কি করবে? অবশ্যই ডাউনে আসবে। কতদূর পর্যন্ত? এখানে, যতক্ষণ না সে ব্যালেন্স করে, মানে এখান থেকে আমরা ডাউনে ট্রেড করতে পারবো। পরবর্তী মার্কেট ডাউনে সেটাকে ব্যালেন্স করলো, তারপরেও যদি পরবর্তী মার্কেট আরো ডাউনে যায় এবং হায়ার লোকে ব্রেক করে, কি করে? যদি হায়ার লোকে ব্রেক করে তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ফার্স্ট অফ অল এটাকে বলতে পারবো যে মার্কেট কি করলো? এক্সটার্নাল স্ট্রাকচার ব্রেক করলো। কি করলো? এক্সটার্নাল এক্সটার্নাল স্ট্রাকচার ব্রেক হওয়া মাত্র আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে ফলস ব্রেকডাউন। পরবর্তী মার্কেট কি করবে? অবশ্যই আপে যাবে।
মানে কি এখানে কি করবে, লিকুইডিটি হান্ট করবে আর স্টপ লস হান্ট। পরবর্তী মার্কেট আপে গেল, পরবর্তী মার্কেট কতদূর পর্যন্ত আপে যাবে, যতদূর পর্যন্ত সে ব্যালেন্স করেছে বা করেনি ততদূর পর্যন্ত। মনে করেন মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট ডাউন, মার্কেট ডাউন, মনে করেন এইভাবে মার্কেটটা ডাউনে আসছে, মার্কেট এই জায়গাটাকে পুরোপুরি ভাবে ব্যালেন্স করেই তারপর ডাউনে আসছে। মনে করেন সবগুলো সে ব্যালেন্স করেছে, কি করেছে, সবগুলো সে এভাবে ব্যালেন্স করেছে, যার কারণে পরবর্তী গ্রিন আসার পর আমরা বুঝতে পারছি যে মার্কেট আপে যাবে না, আগে থেকে ব্যালেন্স হয়ে রয়েছে। তার মানে কি করবে, মার্কেট অবশ্যই ডাউনে যাবে। পরবর্তী মার্কেট যদি ডাউনে যায় তখন আমরা কি বুঝতে পারবো যে মার্কেট যেটাকে ব্রেক করলো সেটা তখন কি হয়ে যাবে, রিয়েল ব্রেক আউট হয়ে যাবে। তখন এখানে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, কি হয়ে যাবে, বিওএস, এটা হয়ে যাবে ব্রেক অফ স্ট্রাকচার। এবং এটা যে ব্রেক করলো তখন সেটাকে আমরা বলতে পারবো সিওসিএস, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করলো কিভাবে, কিছুক্ষণ আগে মার্কেট কি ছিল, আপ ট্রেন্ডে ছিল, হঠাৎ করে সে কি করলো, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে ফেললো, কিসের মাধ্যমে, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে। পরবর্তী মার্কেট কি হয়ে গেল, ডাউন ট্রেন্ড হয়ে গেল। মার্কেট যখন ডাউন ট্রেন্ড হয়ে গেল তার মানে কি পরবর্তী মার্কেট ডাউন যাবে। পরবর্তী মার্কেট যদি ডাউন যায় কি হয়, পরবর্তী মার্কেট যদি ডাউন যায়, ডাউনে যাওয়ার সময় আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট কি করলো, এখানে কি লেভেল বানালো, এখানে কি বানালো, ফার্স্ট অফ অল সে উপরে কি বানিয়েছে, হাই বানিয়েছে। কেন হাই বানিয়েছে, কারণ সে নিচে এখানে এক্সটার্নাল স্ট্রাকচার ব্রেক করছে, হাই কনফার্ম হয়ে গিয়েছে, কিন্তু মার্কেট আর আপে যায়নি, তাই লো কনফার্ম হয়নি, ব্রেক করেছে, রিয়েল হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমরা তখন কি বলতে পারবো, লোয়ার হাই, এবং এই লোয়ার হাইটা হবে আমাদের স্ট্রং। পরবর্তী মার্কেট যখন ব্রেক ডাউন করলো, আমরা যদি দেখি যে মার্কেট যখন ব্রেক ডাউন করে নিচে গেল, সে ব্যালেন্স করেছে না নাকি ইমব্যালেন্স করেছে সেটা আমাদের দেখতে হবে। মার্কেট যদি দেখি এইসব জায়গাতে ইমব্যালেন্স করেছে, কি হয়েছে, ইমব্যালেন্স করেছে, ধরেন এইভাবে সে ইমব্যালেন্স করেছে। পরবর্তী মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল দেখি, আমরা কি বুঝতে পারবো যে মার্কেট পুল ব্যাক নিবে, কতদূর পর্যন্ত পুল ব্যাক নিবে, যতক্ষণ পর্যন্ত না জায়গাটা ব্যালেন্স হয়। তার মানে পুল ব্যাক কতদূর পর্যন্ত আসছে, এতদূর পর্যন্ত। হ্যাঁ, নিচে যদি আমরা একটা উইক ক্রসিং প্যাটার্ন পেয়ে নিই, এইভাবে কি যে একটা উইক ক্রসিং প্যাটার্ন, আমরা শিওর হয়ে গেলাম আমরা এখান থেকে আপে ট্রেড করতে পারবো, কতদূর পর্যন্ত, একেবারে লোয়ার হাই পর্যন্ত রিল্যাক্সে ট্রেড করতে পারবো। কি করতে পারবো, লোয়ার হাই পর্যন্ত রিল্যাক্সে ট্রেড করতে পারবো। কিন্তু মার্কেটটা যদি যাতে ব্যালেন্স করতো, মার্কেটটা যদি এই জায়গাতে ব্যালেন্স করতো তাহলে কি হতো, মাত্র কয়েকটা গ্রিন ক্যান্ডেল পেতাম, কি পেতাম, রিয়েকশন হিসেবে মাত্র দুইটা গ্রিন ক্যান্ডেল পেতাম। পরবর্তী মার্কেট আবার কি করতো, ডাউনে চলে যেত, যতক্ষণ পর্যন্ত না ইমব্যালেন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন। তখন সেই জায়গাতে আমরা কি আগাতাম, এখান থেকে আমরা বডি নিয়ে এই বরাবর আমরা একটা ট্রেন্ড লাইন আঁকিয়ে দিতে পারতাম। কিন্তু মার্কেট কি করেছে, সেলার্সরা এই জায়গাতে ইমব্যালেন্স করে রেখে দিয়েছে, কি করেছে, ইমব্যালেন্স করেছে। যেহেতু ইমব্যালেন্স করেছে এবং মার্কেট যদি ইমব্যালেন্স করার পর যদি মার্কেট রিভার্স করে, তার মানে বুঝতে হবে সে ব্যালেন্স করার জন্য রিভার্স করছে। এবং সে যদি ব্যালেন্স করার জন্য রিভার্স করে পরবর্তী মার্কেট আপে যায়, সে যতক্ষণ না ব্যালেন্স করবে সে আপে যেতেই থাকবে, যার কারণে আমরা কনফার্মেশন আরো বেশি পেয়ে যাই। পরবর্তী নিচে যদি দেখি কোনো রিভার্সাল প্যাটার্ন, তার মানে কি আমাদের কনফার্মেশন আর একটু বেড়ে গেল যে মার্কেট অবশ্যই পুল ব্যাক করবে, কিন্তু উইক ক্রসিং হলে আরো ভালো। এবং উইক ক্রসিং হলো মনে করেন এই জায়গাতে মনে করেন ট্রেন্ড লাইন থাকুক বা লেভেল থাকুক, যেটা হোক, কনফার্মেশন বেড়ে গেল, পরবর্তী আমরা আপে ট্রেড করতে পারবো কতদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে পুরোপুরি ভাবে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে। যতক্ষণ না পর্যন্ত সে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে মার্কেট আপে যেতেই থাকবে। এখন এখানে মূল বিষয় হলো মার্কেট এই লোয়ার হাই টাচ করবে না এই হাই টাচ করবে, কিভাবে বুঝবো, মার্কেট যে জায়গাটা ইমব্যালেন্স সেই জায়গা পর্যন্ত যাবে। যেমন ধরেন মার্কেট যদি প্রথম লোয়ার হাই পর্যন্ত যদি ইমব্যালেন্স থাকে, সে এই লোয়ার হাই টাচ করবে এবং সে যদি এটাকে ব্রেক করে সেটা হয়ে যাবে ফলস। পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে আসবে। পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে আসবে। কতদূর পর্যন্ত, যদি এই জায়গাতে ইমব্যালেন্স থাকে ততদূর পর্যন্ত। কিন্তু যদি দেখি যে না মার্কেট এই জায়গাতে ইমব্যালেন্স আছে, তখন মার্কেট কি করবে, সেখান থেকে আপে যাবে, ঠিক আছে, সে ডাইরেক্টলি ব্রেক করতে পারবে না, তাও ঠিক আছে, কিন্তু সেখান থেকে একটু আপে যাবে, আপে যাওয়ার পর এটাকে ব্রেক করলো, ব্রেক করা মাত্র কি হয়ে গেল, ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক। কিন্তু নিচে তাকিয়ে দেখবো ব্যালেন্সটা ইমব্যালেন্স। যদি ব্যালেন্স হয়ে থাকে মার্কেট কি করবে, সেটাকে সুন্দর মতো একটা রেড ক্যান্ডেল দিয়ে শুধুমাত্র ডাউনে আসবে। যদি ব্যালেন্স হয়ে থাকে তাহলে সুন্দর মতো একটু ডাউনে আসবে, শুধুমাত্র লেভেলকে ব্রেক করার জন্য, যে ডাইরেক্ট ব্রেক করতে পারবে না। পরবর্তী গ্রিনে যখন ব্রেক করবে পরবর্তী মার্কেট সাথে সাথে আপে যাবে, কতদূর পর্যন্ত, নেক্সট হাই পর্যন্ত। কিন্তু যদি মার্কেট ইমব্যালেন্স থাকে তাহলে কি হবে, মার্কেট যতদূর পর্যন্ত ইমব্যালেন্স আছে ততদূর পর্যন্ত মার্কেট ডাউনে যাবে। কতদূর পর্যন্ত, এই জায়গাটা ইমব্যালেন্স আছে, তার মানে মার্কেট কি করবে, এখান থেকে ডাউনে আসবে। ডাউনে সে জায়গাটা যখন ব্যালেন্স করা হয়ে গেল, ব্যালেন্স করা শেষ, মার্কেট কি করবে, আপে যাবে। এই জায়গাতে যদি আবার ইমব্যালেন্স থাকে, মার্কেট যদি এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করে, মানে আরো আপনি কনফার্মেশন হয়ে গেলেন যে মার্কেট তো এই জায়গাতে তো ইমব্যালেন্স আছেই, এই জায়গাতে ইমব্যালেন্স আছে, মার্কেট অবশ্যই আপে যাবে। আর ব্যালেন্স থাকলে যদি গ্রিন আসতো সাথে সাথে ট্রেড করতে পারতাম না, যেহেতু ইমব্যালেন্স, পরবর্তী মার্কেট আপে যাবে। আপে গিয়ে যদি সে এবার এটাকে ব্রেক করে, সেটা কি হয়ে যাবে, রিয়েল না ফলস, অবশ্যই হয়ে যাবে রিয়েল। এবং রিয়েল হয়ে মার্কেট যে ব্রেক করলো সে আপে যাবে না ডাউনে যাবে, বিশ্বাস করবো কিভাবে,
যদি সে এই জায়গাটাকে পুরোপুরিভাবে ব্যালেন্স করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্রেক করা মাত্র সাথে সাথে আমরা আপে ট্রেড করতে পারবো। আর যদি ইমব্যালেন্স থাকে তাহলে অপেক্ষা করতে হবে। কি করলো, মার্কেট সাথে সাথে ব্রেক করলো, আমরা এখানে সাথে সাথে ট্রেড করতে পারবো, কারণ মার্কেট এখানে কি হয়েছে, এখানে মার্কেটের হয়েছে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা বলতে COCH, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং এটাকে বলতে পারবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে কি করলো, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, হঠাৎ করে আবার আপ ট্রেন্ডে চলে গেল, কিভাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে। মার্কেট যেহেতু আপে গেল, পরবর্তী জায়গায় যদি এখানে ইমব্যালেন্স থাকতো তাহলে ডাউনে আসতো, কি হচ্ছে ব্যালেন্স আছে, যার কারণে পরবর্তী মার্কেট মনে করেন এখান থেকে আরো আপে যাবে। কতদূর পর্যন্ত আপে যাবে, কতদূর পর্যন্ত আপে যাবে, এই হাই পর্যন্ত আপে যাবে যদি ইমব্যালেন্স থাকে। আর যদি ইমব্যালেন্স না থাকে, যদি ইমব্যালেন্স না থাকে, সে একটু আপে যাবে, একটু আপে যাওয়ার পর পরবর্তী আবার কি হবে, পরবর্তী আবার এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল দিয়ে পরবর্তী মার্কেট আবার ডাউন আসবে, বা সেটা মার্কেটের উপর নির্ভর করছে। মানে এই জায়গাতে আমরা আমাদের এন্ট্রি পেয়ে গিয়েছি। আমরা কি স্ট্রাকচার পেয়ে নিলাম, আপনাদের যেভাবে আঁকিয়ে দেখা হয়েছিল সেভাবে আঁকিয়ে দেখা যে মার্কেট আপে যাবে, কি করবে, আমি মোটা করে নিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে মার্কেট এখান থেকে আপে যাবে, ডাউনে আসবে, এরপর আপে যখন আরো বেশি যাবে, এবার পরবর্তী যখন ব্রেক করবে সেটা ফলস হয়ে যাবে। এটা শেখানো হয়েছিল। And এটাতে আবার পরবর্তীতে কি শেখানো হয়েছিল, যে মার্কেট যখন আপে যাবে পরবর্তী ডাউনে আসবে, পরবর্তী সেম জায়গাতে যদি আপে না গিয়ে যদি ডাউনে ব্রেক করে তাহলে সেটা রিয়েল হয়ে যাবে। এটাও শেখানো হয়েছিল। আবার শেখানো হয়েছিল যে মার্কেট ডাউনে আসবে, তারপর আপে যাবে, পরবর্তী আরো বেশি ডাউনে গিয়ে যদি এটাকে ব্রেক করে তাহলে ফলস হবে। এটাও শেখানো হয়েছিল। এরপর শেখানো হয়েছিল কি স্ট্রাকচার, যে মার্কেট ডাউনে যাবে, তারপর আপে যাবে, পরবর্তী একটু ডাউনে এসে যদি আপে গিয়ে ব্রেক করে তখন এটা আবার রিয়েল হয়ে যাবে। 4 ধরনের স্ট্রাকচার শেখানো হয়নি আপনাদেরকে? তাহলে মার্কেটে আপনারা ইচ্ছা মতো ট্রেড করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো ভাই। সবকিছু ক্লিয়ার লাগছে এখন? কি এটার স্ক্রিনশট ভাই গ্রুপে দিয়ে দেন। ওকে, ভাই কোনো কি ভাই যে এখানে যে হায়ার লো বানাইছে, এই যে যদি একটা ক্যান্ডেল থাকতো তাহলে কি হইতো? তাহলে কি হায়ার লো হইতো ছোট একটা ক্যান্ডেল হইলে? কোথায়? রেড রেড যে দুইটা ক্যান্ডেল হইছে, দুইটা যে রেড ক্যান্ডেল হইছে নিচে এখানে আসার জন্য, না না হায়ার লো প্রথমে একদম ভাই প্রথমে। এ জায়গায় একটু ডিস্টার্ব করলাম, সেটা হলো ভাই আমার বাসায় কারেন্ট নাই বুঝছেন, আমি প্রচুর প্যারায় আছি, কেউ রিয়াদ ভাইরে ডিস্টার্ব করেন না, আমি আসতেছি। আচ্ছা, এদিকে দেখেন, এখানে আপনাদের মেন কয়টা জায়গার দরকার। ফার্স্ট অফ অল দরকার হচ্ছে হায়ার লো পেয়েছেন, হাই পেয়েছেন, তারপর যখন জি মার্কেট ডাউনে চলে আসলো এগুলো বাদ, তারপর পেলেন হচ্ছে হাই পেলেন, কি পেলেন, লোয়ার হাই পেলেন, কিন্তু লো পাননি। যখন এখানে ব্রেক করে দিল, যখন ব্রেক করে দিল তখন লো পেলেন। এন্ড এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট কয়টা জিনিস হলো, ইম্পর্টেন্ট শুধু দুইটা জিনিস হলো। কোন দুইটা? একটা হচ্ছে হাই, একটা হচ্ছে কি লো, একটা হচ্ছে লোয়ার হাই, আর একটা হচ্ছে হায়ার লো। তারপরে যত কিছু দেখছেন এগুলো একটাও কাজ করবে না। এই জায়গাতে যে লেভেল নিবেন সেটা কাজ করবে, এই জায়গাতে যে লেভেল নিবেন সেটা কাজ করবে, এটা কাজ করবে, আর এটা কাজ করবে। না, ওইটা বলি না, মানে আমরা তো জি। বাইনারিতে যারা কাজ করে তারা তো মানে অনেক জুম করে মার্কেটটা দেখে। তো হুম। অনেক সময় একটা ক্যান্ডেল দিয়ে পরে আবার গ্রিন গুলো উপরে যায়, এই যেহেতু দুইটা ক্যান্ডেল আঁকাইছেন, একটা ক্যান্ডেল ছোট একটা ক্যান্ডেল দিয়ে গ্রিন উপরে আচ্ছা যায়। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি ওইটা। সেম জিনিস, রেডের জায়গাতে একটা করে ক্যান্ডেল ভেবে নিলেও হবে, আমি দেখিয়ে দিই তারপরেও ক্লিয়ারলি ভাবে যে কিভাবে সেটা সাইকোলজি অনুযায়ী কাজ করবেন। ধরেন কি আসলো, গ্রিন আসলো, এরপরে আসলো একটা রেড, এরপরে আসলো কি দুইটা গ্রিন, এরপরে আসলো কি রেড, এবং সে যখন এটাকে ব্রেক করলো পরবর্তী ক্যান্ডেল কি আসবে, গ্রিন আসবে, শিওর শর্ট। গ্রিনের পর পরবর্তী যদি একটা রেড আসে এবং সে যদি এই গ্রিনের লোকে ব্রেক করে, কি আসবে, রেড না গ্রিন? রেড। রেড আসলো। পরবর্তী যদি গ্রিন আসে এবং সে যদি আপে গিয়ে যদি এটাকে ব্রেক করে, পরবর্তী কি ক্যান্ডেল আসবে? রেড ভাইয়া। পরবর্তী একটা রেড আসলো, দুইটা রেড আসলো, পরবর্তী গ্রিন আসলো আবার ধরেন, এবং সেটাকে ব্রেক করলো, কি আসবে? গ্রিন। গ্রিন। মাথায় ঢুকছে? জি ভাই জি। জি ভাইয়া। কিন্তু আপনি আগেরটা বলছেন যেটাই না ভাই, বলবেন, হ্যাঁ বলেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখি আগেরটা। ওকে, আপনারা যেটাই বলবেন মার্কেট সেটাই করবে, এরকম একটা অবস্থা এখন আপনাদের। মানে
নিয়ে নিছি ভাই স্ক্রিনশট। ওকে, রিয়াদ ভাই একটা প্রশ্ন করি। বলেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। ভাই আপনি এতদিন পর্যন্ত যা শিখেছেন ভাই এগুলা কয়েকদিন বাইনারিতে খুব ভালো কাজ করছে, বাট আজকে কয়েকদিন এই যে ডেমোতে প্র্যাকটিস করতে গেলে সব লস হয়ে যেতেছে, মানে শর্ট টাইমে ট্রেডের জন্য বাইনারিতে। এখন ভাই আমাদের জন্য বাইনারিতে যারা কাজ করবে, হ্যাঁ, এদের মানে হ্যাঁ, শর্ট টাইমে কিভাবে ট্রেড নিয়ে প্রফিট হতে পারে যদি এরকম কোনো দেখাতেন আর কি। এটার জন্য সব থেকে বেশি হেল্প করবে আপনার এইটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেটা রেড চলে আসলো, লেভেল আঁকিয়ে দিলেন। যদি উইক ক্রসিং থাকে তাহলে মার্কেট কি করবে, একটু আপে গিয়ে ডাউনে চলে আসবে, ঠিক আছে না? কিন্তু যদি ভাই একটা গ্রিন চলে আসে, আজকে কয়েকদিন ধরে তো লেভেলও কাজ করতেছে না ঠিক মতো ভাই চুপ রিয়েল থাকেন, মার্কেট। চুপ থাকেন। এটা মাঝে মধ্যে হয়। এদিকে দেখেন, পরবর্তী গ্রিন যদি এটাকে ব্রেক করে, কি ক্যান্ডেল হুম, আসবে? রেড। রেড ক্যান্ডেল। রেড যদি এটাকে ব্রেক করে ভিতরে আসে, কি ক্যান্ডেল আসবে? হ্যাঁ, রেড ক্যান্ডেল আসবে। এরপরে যদি দেখেন যে এই জায়গাতে কি আসলো, আবার মনে করেন গ্রিন আসলো, গ্রিন আসলো, এই জায়গাটা কভার করেছে, পরবর্তী কি ক্যান্ডেল আসবে? গ্রিন আসবে। সাথে সাথে কি ট্রেড করব না, একটু যখন ডাউনে আসবে ট্রেড করব, মার্কেট আপে চলে যাবে। সেফটি মার্জিন, এখানে কি সেফটি মার্জিন, প্রত্যেকটা জায়গাতে কিভাবে কাজ করব, সেফটি মার্জিন নিয়ে। মার্কেট ওখান থেকে মনে করেন কি হলো, ডাউনে আসলো, একটা রেড ক্যান্ডেল, 50%-এর নিচে আসতে পারিনি, অপেক্ষা করছি। পরবর্তী আরেকটা রেড এসে এটাকে ব্রেক করলো, কি করলো, এটাকে ব্রেক করলো। পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপে ট্রেড নিব না। আপে গিয়ে যখন এখানে বাধা পাবে, আপে যেতে পারছে না, ডাউনে ট্রেড করব। ট্রেড কোথায় পড়বে? সেফটি মার্জিনে। মার্কেট ডাউন। পরবর্তী আবার মনে করেন দেখছেন যে মার্কেট আবার গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, একটু গ্রিন হয়ে আপে গেল, ডাউনে ট্রেড করলেন, মার্কেট ডাউন। কেন সেইভাবে একটু করে আপে যাচ্ছে? ব্যালেন্স করতে। আর আমরা কি করছি, সুযোগের সদ্ব্যবহার করছি। আবার একটা গ্রিন আসলো, কিনে নিলাম, লেভেল নিয়ে নিলাম। পরবর্তী কি আসলো, রেড আসলো, ব্রেক করলো। পরবর্তী আপে নিব না ডাউনে, আমি জানি আপে যাবে, কিন্তু আপে নিলে কি হতে পারে, সে নাও থাকতে পারে। আপে গিয়ে যখন বাধা পাচ্ছে ডাউনে নিয়ে নিলাম, প্রফিট হয়ে গেল। পরবর্তী কি আসলো, আবার একটা গ্রিন আসলো, এখানে গিয়ে টাচ করলো, আপে নিব না ডাউনে, ডাউনে ভাই। ডাউনে। ডাউনে নিলাম, 50%-এর নিচে আসতে পারলো না। আবার একটা গ্রিন আসলো, এটাকে ব্রেক করলো, কিন্তু এই হাইয়ে গিয়ে টাচ করে থেমে গেল। আবার কি আসার সম্ভাবনা আছে, রেড আসার সম্ভাবনা আছে, জি। কিন্তু এখানে মনে করেন জোন আছে। পরবর্তী কি আসতে পারে, গ্রিন আসতে পারে, কিন্তু কি করলো, কেন একটু গ্যাপ ডাউন দিল এবং নিচে আসছে ফার্স্টে। আপনি আপে ট্রেড করবেন, এটাকে ব্রেক করে দিবে। মাথার মধ্যে ঢুকছে? ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে, তাহলেই পারবেন। আচ্ছা ভাই এখানে যে লেভেল আসছেন দুইটা, তো আগের লেভেলটা আগের লেভেল বাদ। আপনি মার্কেটে ঢুকেন, দেখিয়ে দিচ্ছি। ঢুকেন মার্কেটে। শর্ট টাইম করতে গেলে লেভেল আগেগুলো বাদ দিতে হবে, তাই না? 1 মিনিটের কাজ করবেন আর আপনি 5 মিনিট আগের লেভেল দেখবেন, তাহলে তো হলো না। ঢুকেন মার্কেটে, দেখাই। তখন ওইগুলা কাজ হবে না। বাইনারির মধ্যে ঢুকেন, এরপরে ফরেক্স এর মধ্যে ঢুকবো, সমস্যা নেই, ঢুকেন ভাই আগে তাড়াতাড়ি। আব্দুল্লাহ ভাই মনে হয় বুঝতে পারে নাই ভাই, আপনি একটু বুঝাই দেন। ওকে, একজন ঢুকেছে। দেখি কাজ করবে কি করবে না, আগেই বুঝতে পারবেন। আচ্ছা রিয়াদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। করো। পকেট অপশনে যে মানে ডিপোজিট উইথড্রটা বিষয়টা 3 বার নেওয়ার পরে ওটা কি কি মানে ইয়া লাগে? ব্যাংকের না আপনার হচ্ছে যেরকম পকেট অপশনে ডিপোজিট করার পর উইথড্র
উইথড্র দেওয়ার সময় হ্যাঁ, সমস্যা হয় কি? সেরকম হয় না। ডাউনে একটা ট্রেড করেন তো, ডাউন সমস্যা হয় না যদি বেশি পরিমাণে অ্যামাউন্ট উইথড্র দেন। বেশি বলতে কেমন, $500 বেশি। কত? $500 বেশি যখন উইথড্র দিবেন তখন কি সমস্যা হবে জানেন? বলবে ব্যাংকে উইথড্র দিতে হবে বা ব্যাংকের স্টেটমেন্টের দরকার পড়বে। কিন্তু 50-100 যদি উইথড্র দেন তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না। বুঝতে পারলেন? বেশি পরিমাণে উইথড্র দিতে গেলে যে ব্রোকারে যান না কেন আপনার থেকে ব্যাংক স্টেটমেন্ট চাইবে। জি ভাই। ডাউনে কেন ট্রেড নিলাম কেউ বলতে পারবেন? নিচে কি হয়েছে? বুলিশ এঙ্গালফিং হয়েছে। বুলিশ এঙ্গালফিং হয়েছে। বুলিশ এঙ্গালফিং হওয়ার পর একটা মারুবুজু হয়েছে। কি হয়েছে? ফার্স্ট একটা বুলিশ এঙ্গালফিং, তারপর মারুবুজু, তারপরে আমি ডাউনে ট্রেড করছি। কেন ডাউনে ট্রেড করছি? নিচে পুরোপুরি জায়গায় ইমব্যালেন্স আছে, ডাউনে ট্রেড করেন আর একটা। ওকে, মার্কেটে মিডিলে কি হয়েছে? 3টা গ্রিন হয়েছে না? কয়টা ক্যান্ডেল হয়েছে? 3টা গ্রিন। মার্কেট কি ব্যালেন্স করেছে? না ভাইয়া, ব্যালেন্স করে নাই। ব্যালেন্স না করলে কি হবে? মার্কেট আসবে কি করতে? ব্যালেন্স করতে। জি ভাইয়া, ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে আমরা লজিক কি পেলাম যে মার্কেট এখানে ব্যালেন্স করার জন্য কি আসবে? ডাউনে আসবে। এর আগেরটা ডাউনে কেন ট্রেড নিছিলাম? যে ডোজিটা যেখানে শেষ হয়েছিল সেখানে একটা রাউন্ড নাম্বার ছিল, তাই রাউন্ড নাম্বারে একটা যদি ডোজি শেষ হয়, রাউন্ড নাম্বার কি হিসেবে কাজ করে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আর যদি কোনো মারুবুজু ক্যান্ডেল কোনো লেভেলে গিয়ে ক্লোজিং হয়ে যায়, সেটা কি হয়ে যায়? রিভার্সাল হয়ে যায়। শেখানো হয়েছিল না? কিন্তু মার্কেটে 100% জি। কখনো হয় না, আর 1 মিনিটের ক্যান্ডেলে ডিসিশন নেওয়া সেরকম হয় না, যার কারণে সেটা লস দিয়েছে। কিন্তু এটা লস দিতে পারবে না। এর পরবর্তী আপনারা একটা কাজ করতে পারেন, আর একটা ডাউনে ট্রেড করতে পারেন। না 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 না, ক্যান্ডেলটা আরেকটু নিচে আসলে একটা আপে ট্রেড করবেন। আপে 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 আপে। কারণ এখানে ইয়া করা শেষ, ওর ব্যালেন্স করা শেষ। আর ব্যালেন্স করা হয়ে গিয়েছে। কি হয়েছে? ব্যালেন্স করা হয়ে গিয়েছে। ভাইয়া আমাদের কি রাউন্ড নাম্বারটা শেখানো হবে? রাউন্ড নাম্বার মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। রাউন্ড নাম্বার মানে কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছেন? নিচ থেকে উপরে গিয়ে রাউন্ড নাম্বারে টাচ করলে রেজিস্ট্যান্স, উপর থেকে নিচে আসলে সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছেন? জি ভাই আর একটা যে বিষয়টা, যে মার্কেটের পিছনে যে নাম্বার, এই নাম্বারটা কতটুকু কাজ করে? কোন নাম্বার? কি নাম্বার? এই যে 0.90 ওটাই তো 689, ওটাই তো রাউন্ড নাম্বার, ওটাই তো রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারটা কতটুকু কাজ করে মার্কেটে? জাস্ট একটা কনফার্মেশনের মতো, ছোট্ট একটা কনফার্মেশনের মতো কাজ করে। পরবর্তী একটা আপে ট্রেড করেন। কেন আপে ট্রেড করলাম বলেন তো? গ্রিনের পর পরবর্তী কি আসছে? ওখানে একটু জায়গা গ্যাপ আছে, তাই না? গ্রিন কি গ্যাপটা পূরণ করছে? করেনি। পরবর্তী ক্যান্ডেল কি করবে? ওই গ্যাপটা পূরণ করবে। কেন আপে ট্রেড করলাম বুঝতে পেরেছেন? কিন্তু 1 মিনিটে ট্রেড করা বিষয়টা কেমন? আপনি সবকিছু অ্যানালাইসিস করছেন, সবই ঠিক আছে, তারপরেও দেখবেন লস। এখানে সম্পূর্ণই চলে ম্যানেজমেন্টের উপরে, যার কারণে আপনাদেরকে বলছি আপনাদের অ্যানালাইসিস সবই ঠিক, সবকিছু আপনাদের পারফেক্ট, কিন্তু জায়গাটা এবং টাইমটা পারফেক্ট না। এখানে আপনি প্রফিট করতে পারবেন 10টার মধ্যে 7টা 8টা, এটা পসিবল, এটা পসিবল, রিল্যাক্সে করতে পারবেন। কিন্তু এই যে 1 মিনিটের কারণে দেখা গেল ছোট্ট একটা বাউন্সের কারণে, ছোট্ট একটু গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে আপনাকে লস করিয়ে দিবে। এটাই হচ্ছে একটা সমস্যা, তা বাদে আর কোনো সমস্যা নেই এখানে। দেখেন, আচ্ছা রিয়াদ ভাই, আমাদের কয় মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেওয়া মানে দরকার? এখানে তো 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নিলে বেশিরভাগ ক্যান্ডেল আপনার লসের দিকে যায় আর কি। যাবেই তো, ভলাটিলিটি অনেক বেশি, হ্যাঁ, এই জন্য অনেক বেশি। বলছি কয় মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেওয়া মানে আমাদের জন্য ভালো হবে আর কি। আপনারা কাজ করতে পারেন 5 মিনিটের ক্যান্ডেলে গিয়ে, না ওটা করবে না যেহেতু বাইনারিতে আছেন। 1 মিনিটের ক্যান্ডেলে 3 থেকে 4 মিনিটের ট্রেড বা সর্বনিম্ন 2 মিনিটের ট্রেড আপনাকে দেখায়, আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। এদিকে দেখেন, টাইম 2 মিনিট দিলেন তো, দেখেন এবার অ্যাকুরেসি কতটুকু কাজ করবে দেখেন। ওকে, আপনি এখন একটা কাজ করতে পারেন, এর পরবর্তী ক্যান্ডেলে আপনি কি করবেন? আপনি ওয়েট আমি বলি, 1 2 3 1 কাউন্টার
ওকে, পরবর্তী ক্যান্ডেল রেড আসবে, ডাউনে ট্রেড করে দিন। পরবর্তী ক্যান্ডেল আবার রেড আসবে, 2 মিনিট দেওয়া হয়েছে, রেড আসবে। কেন রেড আসবে? এর পিছনে রিজন হলো এখানে গ্রিনের যে শ্যাডোটা, যেটাকে আমরা ইমব্যালেন্স বলছি, সেটা কিন্তু অতটা ইমব্যালেন্স হয়নি, অল্প একটু জায়গা গ্যাপ আছে। সেটা ধরতে গেলে অতটা গ্যাপ নেই, যেটার জন্য মার্কেটের কোনো সমস্যা হবে না। এই তো দেখেন ব্যালেন্স হয়ে গেল না, ক্লিয়ার, কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছে। হ্যাঁ, ভাই এখানেও ডাউনে আপনি যে ট্রেড নেওয়া যেত, ওটার দরকার নেই। এদিকে দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল, মানে কি মোমেন্টাম স্টার্ট হচ্ছিল, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল, মানে কি কাউন্টার ক্যান্ডেল, মোমেন্টাম কি করে দিল, লুজ করে দিল। গ্রিন ক্যান্ডেল যেটা লাস্ট দেখলাম, গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলতে পারবো, লাস্ট ইফোর্ট। কি লাস্ট ইফোর্ট? পরবর্তী যখনই একটা রেডের পর 2টা রেড দেখতে পারলাম, তার মানে কি শুরু হয়ে গেছে, নিউ মোটিভ শুরু হয়েছে। কাদের নিউ মোটিভ শুরু হয়েছে? সেলার্সের নিউ মোটিভ শুরু হয়েছে না? তাহলে পরবর্তী মার্কেট যখন পড়বে, কোন দিকে বেশি পড়বে, ডাউনে পড়বে না? ডাউনে। হ্যাঁ, তো এই টপিক কি শেখানো হয়নি? জি ভাই শিখানো হয়েছে। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে একটা টপিক শেখানো হয়েছিল, 3 রাইজিং মেথড, রাইজিং 3 মেথড, ফলিং 3 মেথড। এখানে কোনটা হয়েছে দেখেন তো, গ্রিনের পর 3টা রেড ক্যান্ডেল, 3টা রেড ক্যান্ডেল মিলে কিন্তু এই গ্রিনের লোকে ব্রেক করতে পারেনি। তার মানে গ্রিনের যেটা হাই এবং লো, সেখানে একটা জোনের মতো কাজ করছে না, রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মতো। খেয়াল করছেন? খেয়াল করেন একটু বিষয়টা, একটা লেভেল আঁকান, দেখিয়ে দিচ্ছি। লেভেল কেন, জোন, রেক্টাঙ্গেল নেন, তাহলেই বুঝতে পারবেন। ওপরে 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 গ্রিনের হাই, গ্রিনের হাই, গ্রিনের হাই, গ্রিনের হাই আর হ্যাঁ গ্রিনের হাই আর গ্রিনের লো, গ্রিনের লো, গ্রিনের লো, না ওই লো না, বডির লো, বডির লো। হ্যাঁ দেখেন, দেখছেন কিভাবে কাজ করছে? ভাই আরেকটা কাজ রিফান্ড, কিন্তু করা যায়, যখন মার্কেট ইমব্যালেন্স ব্যালেন্স করতে যায়, ওই ব্যালেন্সের লাস্ট ফিনিশিং এ যদি কেউ ট্রেড নেয়, তাও কিন্তু ট্রেডটা মানে ইয়েস, লাভ হবে। রিয়াদ ভাই, অনেক বেশি। জি, ওটা প্রফিট হবে। ভাই আপনি আমাদের বলছেন যে 7-8টা কনফার্মেশন নিয়ে ট্রেড করতে। আপনি হুম, এমন একটা ট্রেড নিয়ে যেখানে 7-8টা কনফার্মেশন আছে। অবশ্যই, তাহলে শর্ট টাইমে হবে না, 1-2 মিনিটে 3টা থেকে 4টা কনফার্মেশন পাওয়াই অনেকটা মুশকিল হয়ে যায়। আচ্ছা ভাই, আপনি 5 মিনিটেরই দেখান, যাও, তারপর 5 আমরা মিনিটের শিখবো। টাইম ফ্রেমে চলে যাও। ওকে, মার্কেট কি ডাউন ট্রেন্ড, মার্কেট কি দূরে করো, ওকে মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, এত দূর যাওয়া লাগবে না, এতটুকুই থাকো, মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট কি বানাচ্ছে, লোয়ার হাই বানাচ্ছে, কিন্তু মার্কেট কি লো কনফার্ম করছে, মার্কেট কি লো কনফার্ম করছে, একটারও করেনি। তার মানে কি মার্কেট যদি এখন এই লোকে ব্রেক করে, কি হবে, রিয়েল হবে না ফলস? রিয়েল। কি হবে, রিয়েল হবে। ঠিক আছে, এখন নিচে ওখানে হরিজন্টাল লেভেল নাও একটা। ওকে, আর মার্কেট যদি এই লেভেলকে ব্রেক করে, কি হবে, রিয়েল না ফলস? রিয়েল ভাইয়া। তাহলে ব্রেক করা মাত্র আমরা কি করতে পারবো, ডাউনে ট্রেড করতে পারবো। জি ভাইয়া। তাহলে এখানে আমরা কি টাইম টপিক জানলাম আমরা? টাইম বাড়িয়ে নাও, 7 মিনিট করে নাও। ভাই 5 মিনিটের ক্যান্ডেলে 7 মিনিটের ট্রেড, এটা তো বুঝলাম। এটা বুঝবা না, কারণ হচ্ছে তোমার টার্গেট ছোট আমাদের। কেমন, বাম দিকে একটু যাও তো, হালকা দেখাই। মার্কেট যখন এই লোটাকে ব্রেক করলো, মিডিলে যে লোটা, এটাকে ব্রেক করার পর মার্কেট কত মিনিট ডাউনে ছিল দেখো তো, 1 2 3 4, 4টা ক্যান্ডেলে 20 মিনিট ডাউনে ছিল। পরেরটা 5, 25 মিনিট। কত মিনিট, 25 মিনিট। তাহলে তোমাকে এখানে কত মিনিটে ট্রেড করতে হবে, 20 মিনিটের। পরবর্তী মার্কেট যদি ব্রেক করে, কত মিনিটে ট্রেড করতে হবে, সর্বোচ্চ 20 মিনিট, সর্বনিম্ন 5 মিনিটের উপরে। তো একটা ক্যান্ডেলের উপরে তো ট্রেড করতেই হবে, তাই না? তুমি যত তাড়াতাড়ি বাইনারি থেকে একটা ট্রেড এক্সিট করতে পারবা, তত তোমার লাভ না? এটা তো আর ফরেক্স না যে তুমি অপেক্ষা করছো। এখানে মার্কেট একটু ডাউনে গেলেও যে লাভ দিবে, 100 হাত নিচে গেলেও একই লাভই দিবে। মার্কেট আপ ডাউন, এটা ফেক ব্রেকআউট। পরবর্তী মার্কেট রিয়েল করেছে, তারপরে পুল ব্যাক দিচ্ছে আপে। ওকে, গ্রিন ক্যান্ডেল যদি রেডের শ্যাডোর উপরে গিয়ে ক্লোজিং দিতে না পারে, গ্রিন ক্যান্ডেল যদি রেডের শ্যাডোর উপরে গিয়ে ক্লোজিং দিতে না পারে, একটা ডাউনে ট্রেড করতে পারবা 7 মিনিটের জন্যই।
যদি ব্রেক করতে না পারে, ভাই হ্যাঁ এটা তো ডাউনে আমাদের করে দাও, দেন নাই। ডাউনে ট্রেড করো। ওকে ঠিক আছে, এদিকে একটা জিনিস লক্ষ্য করো, মার্কেট স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো, এদিকের দিকে লক্ষ্য করো। এখন মার্কেট আপে গেল, তারপর ডাউনে আসলো, তারপর আপে গেল, পরবর্তী মার্কেট কি করছে, ডাউনে আসার পর যখন সে নিচের লোটাকে ব্রেক করলো, সেটা কি হলো, ফলস। কি করলো একটা পিন বার ক্যান্ডেল দিল না, তারপর মার্কেট জি একটু ভাই। আপে গিয়ে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট কি করলো, আবার একটা গ্রিন দিল, গ্রিনটা কি ক্যান্ডেল, পুল ব্যাক ক্যান্ডেল, কি ক্যান্ডেল, পুল ব্যাক। কিন্তু পুল ব্যাক দিয়ে সে কি করলো, রেড এর যে শ্যাডো তার হাই পর্যন্ত যেতে পারলো না, এই জায়গাটা কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে। কিন্তু সে যদি ব্যালেন্স করতে চাইতো এখনই, তাহলে তাকে কি করতে হতো, গ্রিন ক্যান্ডেলটাকে কি করতে হতো, এই রেড এর যে শ্যাডো, এই শ্যাডোর মধ্যে এই রেড ক্যান্ডেলটা যেটা, এটা কত মিনিটের, 5 মিনিটের ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কয়টা ক্যান্ডেল আছে, 5টা ক্যান্ডেল আছে, 5টা ক্যান্ডেল আছে, তাই না। পরবর্তী গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল কি করলো, ওই লোয়ের শ্যাডোর উপরে যেতে পারলো না, তার মানে কি মার্কেট এখন ব্যালেন্স করবে না, মার্কেট আবার ডাউন ট্রেন্ডে যাবে। সে ব্যালেন্স করলো, কি করবে, যদি ব্যালেন্সও করে তাও সমস্যা নেই, আমাদের হাতে যথেষ্ট সময় আছে, পরবর্তী মার্কেট আবার ডাউনেই আসবে। রিস্ক নিতে হবে। এখানে কনফার্মেশন কয়টা, কনফার্মেশন হচ্ছে 1 নম্বর মার্কেট ডাউন ট্রেন্ড, 2 নাম্বার কি মোমেন্টাম দেখলাম, 3 নাম্বার ব্যালেন্স ইমব্যালেন্স দেখলাম, 4 নাম্বার কি দেখলাম, স্ট্রাকচারের ভিতরে আবার ছোট আরেকটা স্ট্রাকচার, 3টা কনফার্মেশন। 4 নাম্বার কনফার্মেশন নিবা, 4 নাম্বার কনফার্মেশন দেখো নিচে ফেক ব্রেকআউট হয়েছে, পরবর্তী যদি আবার ব্রেক করে রিয়েল হয়ে যাবে। আর কি কনফার্মেশন দিব, আরেকটা কনফার্ম দেখো হচ্ছে উপরে দেখো রেড যেটা স্পিনিং টপ হচ্ছে সেটা হচ্ছে উইক ক্রসিং হয়েছে। আর কি কনফার্মেশন দিব, আর কি কনফার্মেশন দেওয়া যায়, হ্যাঁ আরেকটা কনফার্মেশন, যে রেড ক্যান্ডেলটা সব থেকে বিগ ক্যান্ডেল স্পিনিং টপের পরে, পরবর্তী যে 4টা ক্যান্ডেল হয়েছে, 4টা ক্যান্ডেল রেড এর 50% উপরে যেতে পারেনি, মানে কি আছে, ওয়াটার ব্লক লেভেল আছে। আর কি কনফার্মেশন দিব, হিডেন লেভেলের দিকে যদি দেখতে যাই, হ্যাঁ কোথায় এখানে আছে, রেড গ্রিন প্যাটার্ন আছে একটা, কি গ্রিন রেড প্যাটার্ন আছে একটা। সিকোয়েন্স কেবল হচ্ছে, এখনো শেষ হয়নি। আর একটা যদি এরপরে যদি একটা গ্রিন হয়, পরবর্তী কি আসবে, রেড আসবে। 4টা হইলে তখন নিতে বলছিলাম। হুম আচ্ছা ভাইয়া, আমি এখানে আরেকটা কনফার্মেশন আছে, আরেকটা কনফার্মেশন কি জানেন, যে আমরা শর্টে যে স্ট্রাকচারটা দেখছি, যে মার্কেট পিন বারের পরে রেড দিয়ে যেটা ব্রেক করলো সেটা রিয়েল ব্রেকআউট ছিল, কিন্তু পরবর্তী গ্রিনটা যখন আসলো সেই গ্রিনটা কিন্তু পুল ব্যাক ক্যান্ডেল। কিভাবে দেখাবো, টাইম ফ্রেম করেন, 1 মিনিটে যান, দেখিয়ে দিচ্ছি। আমার পিসি আছে ভাই, এই ফোনে মানে দেখা যাচ্ছে না খুব একটা বেশি। এই দেখেন মার্কেট কি ডাউন, তারপর আপে গেল, মানে কি লোয়ার হাই আছে, পরবর্তী মার্কেট ডাউন এসে যখন আপে গিয়ে লোয়ার হাই টাচ করলো, মার্কেট আপে যেতে পারবে, আর সামর্থ্য আছে, মার্কেট কি পড়বে, আরো বেশি পড়বে না, জি তো মার্কেট পড়ছে না, ভাই কত জোনের একটু দূর নিচে পর্যন্ত যায় পড়বে, ভাই রিয়াদ ভাই, কি, হ্যাঁ জোনের একটু নিচে যায় মার্কেটটা ক্লোজ দিতে, তাহলে আমরা কোথায় এন্ট্রি নিব, জোনের কোথায় গিয়ে, একটু নিচে। ওখানে এন্ট্রি কোথায় নেবেন, ওখানে এন্ট্রি নিতে পারবেন না, একটু অপেক্ষা করতে হবে, বা যদি মার্কেট একটু আপে গিয়ে রিসপেক্ট করে তখন ডাউনে ট্রেড করতে হবে। ওকে, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে মার্কেটের কিন্তু লো কনফার্ম হয়ে গিয়েছে, মার্কেটের যেখানে এঙ্গালফিং হয়েছে সেখানে মার্কেটের লো আছে, ওখানে লেভেলটা নিয়ে নাও হরিজন্টাল। ওকে, এই ক্যান্ডেলটা শেষ হলে তুমি 2 মিনিটের জন্য একটা ডাউনে ট্রেড করতে পারবা। এই ক্যান্ডেলটা শেষ হলে, কারণ উপরে মার্কেট কি করেছে, ব্যালেন্স করেছে না, সব প্রত্যেকটা ব্যালেন্স করছে না, হ্যাঁ তাহলে ডাউনে ট্রেড করতে পারবা। ঠিক আছে, মারো ডাউনে ট্রেড। ওকে, সেফটি মার্জিন হলো না, সমস্যা নেই। কি হলো, ডাউনে ট্রেড করলাম আমরা, কেন কি মার্কেট পুরোপুরি ভাবে কি করেছে, ব্যালেন্স করেছে, মার্কেট ফুল ব্যালেন্স, মার্কেট উপরে যাওয়ার চান্স কত পার্সেন্ট রয়েছে, 50%, কত 50%, ইমব্যালেন্স করলে কত পার্সেন্ট হতো, 80%, কিন্তু এখন চান্স কত, অনলি 50%। বুঝতে পেরেছেন, হালকা একটু আছে মনে হয় ইমব্যালেন্স ওই দুইটার মাঝখানে, না ও একটু আছে না, হালকা আছে, ওকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, ঝাপসা হয়ে আছে। রিয়াদ ভাইয়া, ওই যে গেছে ভাই, ওইটা বলতে গেছে, ওইটাই হ্যাঁ এখানে আপনি বলতেছেন যে 2 মিনিটে ট্রেড করতে ক্যান্ডেল দেখে, হ্যাঁ। আমরা কিভাবে বুঝবো যে কোথায় কয় মিনিটে ট্রেড করতে হবে? যেমন এই তো আপনি দেখেন 5 মিনিটে ক্যান্ডেল যেখানে ডাউনে ট্রেড করছি, যেখানে ডাউনে ট্রেড করছি, আমার টার্গেট কি, নিচের লো না, হ্যাঁ হ্যাঁ, আর নিচের লো এ যেতে কয়টা ক্যান্ডেল হতে পারে, দুইটা তিনটা, একটা বা দুইটা
মিনিমাম 2টা তো লাগবে। তাহলে কয় মিনিটের ট্রেড করছি? 2 মিনিটের। বুঝতে পারছি। কিন্তু এই জায়গাতে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে কি, যে আমি যে ট্রেডটা প্লেস করেছি সেই ট্রেডটা প্লেস করার পর মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে? ডাউনের দিকে। কিন্তু আপের দিকে যাওয়ার জন্য রাস্তা কতটুকু আছে এবং ডাউনের দিকে যাওয়ার জন্য রাস্তা কতটুকু আছে? দেখছি যে 50-50 চান্স। কেমন? যে আমি একেবারে ওপরেও লেভেল নিচেও লেভেল, আমি মিডিলে ট্রেড করছি। কি করেছি? ওপরেও লেভেল নিচেও লেভেল, মিডিলে ট্রেড করেছি। তার মানে কি, সে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। কিন্তু আমি যদি নিচের লেভেলে ট্রেড করতাম আপের জন্য, মার্কেট কি নিচে যাওয়ার সাহস পেত? আমি যদি উপরে ট্রেড করতাম ডাউনের জন্য, মার্কেট কি আপে যাওয়ার সাহস পেত? কিন্তু আমরা কোথায় ট্রেড করেছি? মিডিলে ট্রেড করেছি। তাহলে মিডিলে ট্রেড করলে কি হবে? এরকম ঘটনা ঘটবে। বুঝতে পেরেছেন? কিছু করার নেই, অ্যাকুরেসি বেড়ে যাবে। ইমব্যালেন্স হয়েছে, আবার নিচে আসছে। এখন আবার যদি 2-3 মিনিটে ডাউনে ট্রেড করেন, আবার মার্কেট ডাউনেই যাবে। পুরোটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, আপনিই করেন। 5 মিনিটের ক্যান্ডেলে চলে যান যেখানে ছিলাম আমরা। ভাই তাহলে তো বাইনারিতে 5 মিনিট ট্রেড নেওয়া সবচেয়ে বেটার হয়। এটা আপনাদেরকে নিজে থেকে অ্যাকুরেসি বাড়াতে হবে, যে আপনি কত মিনিটে ট্রেড করবেন। এটা ট্রেড করতে 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 আপনি বুঝতে পারবেন। মার্কেট এখানে আবার নতুন করে স্ট্রাকচার চেঞ্জ করছে, বুঝতে কি পারছেন? দেখেন তো, মার্কেট আপ ডাউন, আপে গেল, সেটা কি হলো? ফলস ব্রেকআউট। মার্কেট রেড দিয়ে একটু ডাউনে আসলো, এখন পরবর্তীতে আবার আপে যাচ্ছে। এখন যদি ব্রেক করে ফেলে কি হবে বলেন তো? রিয়েল না ফলস? এখন রিয়েল হবে না। একটা বিগ রেড ক্যান্ডেল, পরবর্তী একটা গ্রিন, মানে ডাউন তারপরে আপ, পরবর্তী ডাউনে গেল, আগেরটার থেকে একটু নিচে গেল। বডি দেখেন রেডের স্পিনিং টপ যেটা, পরবর্তী গ্রিন এসে যখন এই হাইকে ব্রেক করলো কি হয়ে গেল? ফলস। পরবর্তী একটা রেড এসে ডাউনে আসলো, কিন্তু কি একটু ডাউনে আসলো। পরবর্তী গ্রিন যদি এই রেডের হাইকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? রিয়েল হবে না। এই যে তাহলে কতদূর পর্যন্ত আপে যাবে যদি এটা রিয়েল ব্রেকআউট হয়? যতদূর পর্যন্ত মার্কেট ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স যেখানে আছে ততদূর পর্যন্ত। মাথায় ঢুকেছে টপিক? ভাই বর্তমানে যা দেখতেছি তাহলে ব্যালেন্স ইমব্যালেন্সই মেইন সবচেয়ে, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আপনি, আমরা 5 মিনিটে টাইম ফ্রেমে 7 মিনিটে ট্রেড করার পরেও আমাদের কি হয়ে গেল? জাস্ট একটুর জন্য লস হয়ে গেল। মানে কি, বাইনারিতে একটা বিষয় আমাদের কি হচ্ছে, যে আমরা যতটুকু টার্গেট নিচ্ছি বা যেটাই করছি না কেন, আমাদের সেরকম ভাবে আমরা পারফেক্টলি কোনো কিছু করতে পারছি না, কারণ সে টাইমের মধ্যে আমাদের সবকিছু ডিসিশন নিতে হচ্ছে। এই জিনিসটার সাথে ফাইট করতে যদি বলা হয়, মেন বিষয় হলো বাইনারিতে আপনি যদি লং টাইমেরও কাজ করতে চান না, আপনি চায়েও পায়রা উঠতে পারবেন না, হবে না। দেখেন এখানে 7 মিনিটে ট্রেড করলাম, 6 মিনিট মার্কেট আমাদের পক্ষে ছিল, লাস্ট 1 মিনিটে লস দিল না? মিনিটের একটা ক্যান্ডেল উঠে গেছে। তাহলে আপনারাই বলেন কি করব এখানে? ভাই ইন্ডিয়া তো অনেক ট্রেডার আছে বুঝছেন, তারা বাইনারিতে শুধুমাত্র বাই করে, মানে ওদের কাজে শুধু বাই করা, এবং আরেকজনের ট্রেডার ওরা শুধু সেল করে বুঝছেন। এরকম আমি করে দেখছি ভাই অনেক, মানে আমি যা শুধু বাই করে। শুনেন, এই বাইনারিতে যে চার্ট চলে না, এই চার্ট যা সেখানে ইউজ করা হয়েছে, বুঝলেন? এই বাইনারির মধ্যে যারা ট্রেড করছে, এতে যে মার্কেটের উপর প্রভাব পড়বে 1% প্রভাব পড়বে না। ফরেক্স এর মধ্যে বাই সেল করলে প্রভাব পড়তে পারে, কিন্তু বাইনারির সাথে আপনি এগুলো তুলনা দিতে পারবেন না, এগুলো কখনোই করবেন না। বাইনারিকে ট্রেডিং হিসেবে তো অনেকেই ধরে না এখন পর্যন্ত। না ওরা আর কি ভাইয়া ধরেন শুধুমাত্র মার্কেট যেদিকে যাক ওদের চিন্তা থাকে আমি শুধু বাইয়ের দিকে ট্রেড করবো, মানে আপের দিকে। এক ধরনের ট্রেডার আছে, আর আরেকজন ট্রেডার আছে যারা শুধু সেল করে, হ্যাঁ মানে সেলের দিকে ট্রেড করে। হলে তো হবে, হলে হলো, না হলে নয়। এগুলা বাদ দেন, বাইনারি থেকে হটেন তো, হটেন, বার হন এখান থেকে। এদিকে আরেকটা জিনিস দিয়ে দিই, আরেকটা জিনিস দিয়ে দিই লাস্ট। হটিয়ে দিছেন? আচ্ছা হটিয়ে দেন। বাইনারি বিষয় হলো ভাই, আপনি চাইও আপনার সবই ঠিক আছে, অ্যানালাইসিসও ঠিক আছে, তারপর লাস্ট সেকেন্ড আপনাকে লস দিয়ে দিবে। এটা কিছু করার নেই, কারণ একটা টাইমের মধ্যে বাধা, এটা টাইমের মধ্যে কোনো কিছু বাধা থাকলে সেখানে আপনি সাকসেস হতে পারবেন না সহজে। বলেন কে কি বলছেন? বলতেছি ভাই যে যেমন আমরা এইমাত্র একটা ট্রেড নিলাম এই যে 7 মিনিটের, এটা নিচ পর্যন্ত আসলো, তখন তো আমরা যদি ফরেক্স হতো তাহলে তো আমরা স্টপ লসটা আগাই দিতে পারতাম বা আমরা ক্লোজ করতে পারতাম। এইজন্য এটা ক্লোজ করতে পারতাম। यस, হ্যাঁ। ওই জায়গায় একটা সিম্পল কথা বলি, রিয়াদ ভাই যে একটু আগে যে লিমন ভাই, রিয়াদ ভাই যে এর আগে একটা এন্ট্রি দিল, ওই যে 5 মিনিটের রিয়াদ ভাই একটা এন্ট্রি দিছিল না, ও যেটা ডাউন আসলো তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রেড হইলো, ওই সেম জায়গায় যদি তোমার 0.02 লটের ফরেক্স এন্ট্রি থাকতো তাহলে মনে করো যে সে কিন্তু ঠিকই প্রফিট মেক করে বের হইতে পারতো।
তাই না? আরাম, হ্যাঁ অবশ্যই। এটাই হচ্ছে ফরেক্স, এটাই হচ্ছে ফরেক্স। রিয়াদ ভাই, আর আপনার আমরা তো আপনার যারা যে বাইনারিতে লসটা কাজ গেল, করি আমরা তো ওই যে লট এক জায়গায় যে যদি একটু লসটা গেল, বুঝাইতেন ভাই। শুনেন এই জায়গায় আরেকটা কথা আছে। ওই জায়গায় যে লসটা গেল, সে কয় ডলারের এন্ট্রি নিছিল জানি? এন্ট্রি নিছিল কেরা? $1। আপনি মনে করেন যে $1 এন্ট্রি নিছেন, বাট সে জায়গায় মনে করেন যে আপনার $1 পুরাটাই কেটে নিছে। আর আপনার যদি ফরেক্সে থাকতো, যে আজকে রিয়াদ ভাই আমার কি হয়েছে, আমার জাস্ট 86 সেন্ট গেছে না? হুম, এটা হলো আরেকটা সুবিধা। শুনেন, বাইনারিতে কাজ করতে গেলে আমি বলবো 2 মিনিটে ট্রেড করাও রিস্ক। লাস্ট সেকেন্ডে গ্যাপ আপ দিলে তুমি কি করবা? লাস্ট সেকেন্ডে গ্যাপ আপ 1 মিনিট ছাড়া ট্রেড করাই যাবে না, অনলি 1 মিনিট। মানে পুরোপুরি একটা কেমন বলবো ভাই, তোমার বাইনারি থেকে পালিয়ে আসেন যত তাড়াতাড়ি পারেন। তোমার আছে কি হয়েছে রিয়াদ ভাই, আমি তোমার স্ক্রিনশট দিবনি। ফুল একটা গ্রিন ক্যান্ডেল, প্রফিট। লাস্ট সেকেন্ডে এমন গ্যাপ আপ মারছে যায় প্রাইজের নিচে ক্লোজিং দিছে, লস। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে, আমি নিজেই বাইনারিতে ঢুকছি অনেকদিন পর। আমার হাতে যদি মার্কেট থাকে আমি পারফেক্টলি ভাবে বলতে পারবো, দাঁড়ান। কোনটায় পকেটে? পকেটে তোমরাই বলো কোনটাতে যাব, পকেট না কটেক্স? কটেক্সে তো রিয়াল মার্কেট নাই। কটেক্সে রিয়াল মার্কেট নাই। রিয়েল মার্কেট আছে। মার্কেট কোনটা ভালো কোনটা খারাপ এটা একটু দেখাই দিই। আবার পকেটে তোমার ইসলামিক হালাল অ্যাকাউন্ট আছে, বুঝেন এই বিষয়টা? ভালো আর খারাপ মার্কেটের কথা বলছেন? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেটে থাকবেন, তারপর আর থাকবেন না। ভালো খারাপ বলতে আর কি আছে? সিএডি সিএই সেফ আছে, দাও 92% আমি দিচ্ছে। ইউরো ইউএসডি ছাড়া অন্য মার্কেটে যাব না, অনলি ইউরো ইউএসডি। আচ্ছা, ইউরো ইউএসডি আছে 92% দিতেছে। রিয়েল মার্কেটে খুব ভালো ভালো ইয়া দেয় পার্সেন্টেজ। অনলি ট্রেড করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে। আপনারা মাইক অফ করেন সবাই, মাইক অফ করেন। সুন্দর একটা, সবাই মাইক অফ। গেল রিয়াদ ভাই, স্ক্রিন শেয়ার দাও। কারেন্ট গেল কেন কি আবার? ওয়েট দাঁড়াও, আমি লগ ইন করছি। আমি ঢুকে এন্ট্রি নিয়ে নিছি, প্রফিট দিতেছি। ওয়েট, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। আপনার বাসা ঢাকা না? কার বাসা? আপনার? তো ঢাকাতে হলে কি হলো ভাই, ঢাকা শহরে তো কারেন্ট যায় না। আমার বাসা তো ঢাকা ভাই, আচ্ছা সারাদিন একবারও তো কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না। ঢাকাতে বলে কারেন্ট যায় না? এদিকে লক্ষ্য করেন, তারপরে এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। চুপ থাকেন, এদিকে লক্ষ্য করেন। রাত 9টার পর কাজ করা উচিত না, তারপরে ঢুকেছি। সাইকোলজি পুরোপুরি ভাবে কাজ করবে কিনা জানি না, তারপরে চেষ্টা করছি। ওয়েট, মার্কেট পুরোপুরি নষ্ট, একেবারে মাথা নষ্ট মার্কেটের। এটা হচ্ছে ব্যাড মার্কেট, এটা হচ্ছে ব্যাড মার্কেট। গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি, ডোজি বেশি, এটা সাথে বেশি। আগে ক্যান্ডেল সাপোর্ট দেখে নিয়েছিলাম, প্রফিট দিছে। প্রচুর অবস্থা টাইট মার্কেট। এখানে সাইকোলজি খাটাতে গেলেও আমারই মান সম্মান চলে যাবে। কি মার্কেট রে বাপ! অ্যানালাইসিস করব তো করব কোনটাতে? অ্যানালাইসিস করার মতো। রিয়াদ ভাই, একটা প্রশ্ন করি। করে ফেলো। আচ্ছা ভাই, আপনি যে এখন বললেন যে মার্কেটটা খারাপ, আপনি মানে দেখলেন যে ডোজি বা গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বেশি, এইসব মার্কেট থেকে কি আমাদেরকেও মানে দূরে থাকতে হবে না? হ্যাঁ অবশ্যই। এই মার্কেটের কোনো গ্যারান্টি নাই তো ভাই। এই যে দেখেন, এই যে বর্তমানে যে মার্কেট,
মাইকটা অফ করেন, বলতে দিন কথাটা। এই মার্কেটগুলোর কোনো গ্যারান্টি থাকে না। রাত 9টার পর মার্কেটে কাজ করা মানে ওর থেকে বোকা আর কেউ না। কি বললাম? ওর থেকে বোকা আর কেউ না। কারণ রাত 9টার পর মার্কেটে বায়ার সেলার্সরা চলে যায়, তারপর মার্কেট ভলাটিলিটি থাকে, মার্কেট ফুললি তার মন মতো যেদিকে ইচ্ছা সেদিকে সে মুভমেন্ট করতেই থাকে। এই যে এখান থেকে রাত 9টা, না রাত 9টা, 9টা মানে কয়টা? 12-র সাথে 9 যোগ করলে 21টা। এই তো দেখেন, এতদূর পর্যন্ত মার্কেট পারফেক্ট ছিল। 21টা, 12, 21টা, 21টা, এই তো এটা। এর আগ পর্যন্ত মার্কেট দেখেন, মার্কেট মোটামুটি সবই ভালো। এতে দিকে দেখেন মার্কেট সুন্দর। এই দেখেন মার্কেট কত সুন্দর ট্রেন্ড দিয়ে, তো আপ ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড, এই তো ডাউন ট্রেন্ড। কিন্তু বর্তমানে যে মার্কেটে এখান থেকে যে নষ্ট হওয়া শুরু হলো 21টা থেকে, এই দেখেন এখন পর্যন্ত দেখছেন, এখন পর্যন্ত মার্কেট নষ্ট, বাদ, একেবারে বাদ। আসল কথা হইলো ভাই, আমাদের রুলস এর ভিতরে থেকে কাজ করতে হইব, নয়তো একদম কোনো দিকেই কুল নাই। এটা কি 3টা গ্যাপ আপ দিছে নাকি? 2টা গ্যাপ আপ, একটা গ্যাপ ডাউন করছে কি? আল্লাহ। একটা প্রশ্ন করবো? করে ফেলেন ভাই, আপনি এখানে উইকের মধ্যে কিভাবে লেভেল নিচ্ছেন? আমাদের কিন্তু এটা শিখেন না। উইকের মধ্যে এই জি তো ভাই। রেডটা দেখো, এই তো রেডের উপরে কোন উইক আছে? রেডে? না ভাই, এটাতে নাই, হ্যাঁ, তাহলে মাঝখানে এটাতে কি নিব। আছে? ভাই এই যে এটাতে ট্যাবলেটটা আছে, তো ফলস ব্রেকার ছিল না? হুম, এই তো এটাতে শ্যাডো মিলে গেছে না? জি শ্যাডো কিন্তু মিলে গেছে, এটার কিন্তু মিলে না, উইক ক্রসিং, তাই মার্কেট জি ডাউন। কিন্তু আমি এখানে স্ট্রংটা আছে কিনা সেটা আগে নিব, তারপর আমি জোনের বিষয় দেখব। আগে স্ট্রংটা নিব, স্ট্রংটা নেওয়ার পর পরবর্তীটা আমার জোনের বিষয়। কারণ মার্কেট কোনটাকে আগে মানবে? স্ট্রংটাকে মানবে। এটা কিন্তু অনেকটা দূরে না, তার থেকে মাত্র 2 মিনিট আগেই। বুঝতে পারলা? জি ভাই। কোনটাকে মানছে দেখো তো, তোমার জোনকে মানছে না আমার লেভেলকে মানছে? লেভেল ভাই। ভাই আপনি তো এক মার্কেটেই বারবার ট্রেড নিচ্ছেন, বাট আমরা যখন অ্যানালাইসিস করবো তখন বিভিন্ন মার্কেটের তো বিভিন্ন না ধরনের না ট্রেড। না না না, অনলি একটা মার্কেটেই থাকতে হবে। আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনার মাইন্ড আর কাজ করবে না, তখন আবার মার্কেটকে পুরোটাই দেখতে হবে। বুঝতে পারছি, মানে শুরুতে এসে একবারে পারফেক্ট অ্যানালাইসিস করবো আর ওই মার্কেটে ট্রেড করবো, এটাই তো ভাই। বাইনারিতে অত পারফেক্ট অ্যানালাইসিস লাগবে না। ঢুকা মাত্র ক্যান্ডেলকে পড়ার চেষ্টা করবেন, ক্যান্ডেলের দিকে তাকাবেন, ক্যান্ডেল কি বলছে বোঝার চেষ্টা করবেন। রিয়াদ ভাই যেগুলো শিখাইছে, হিডেন লেভেল, 1 নাম্বার হিডেন লেভেল, 2 নাম্বার হচ্ছে আপনার ব্রেকআউট, ব্রেকডাউন, সেফটি মার্জিন, স্ট্রং অ্যান্ড উইক লেভেল। এই 4টা 5টা হলেই হবে। 1 নাম্বার কি? ক্যান্ডেলের ভলিউম, স্ট্রং না উইক। 2 নাম্বার হচ্ছে হিডেন লেভেল। 3 নাম্বার হচ্ছে স্ট্রং না উইক। 4 নাম্বার হচ্ছে ব্রেক। 5 নাম্বার হচ্ছে এন্ট্রি। 6 নাম্বার হচ্ছে সেফটি মার্জিন। তাহলে কি ক্লিয়ার? বুঝতে পারলেন? ভাই আবার একটু বলেন তো বিষয়গুলো। 1 নাম্বার হচ্ছে কি? 1 নাম্বার হচ্ছে ক্যান্ডেলের বডি দেখে ফরমেশন বোঝা। যত তাড়াতাড়ি ফরমেশন ধরতে পারবেন তত তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে পারবেন। 2 নাম্বার কি? হিডেন লেভেল। 2 নাম্বার হিডেন লেভেল। 3 নাম্বার স্ট্রং না উইক। 3 নাম্বার স্ট্রং না উইক। 4 নাম্বার রিয়েল অ্যান্ড ফলস, ব্রেকআউট, ব্রেকডাউন। কত পার্সেন্ট ব্রেক করলো, কত পার্সেন্ট ব্রেক করলো না, ক্যান্ডেল কোন জায়গাকে, কোন লেভেলকে রিসপেক্ট করছে, কোন লেভেলকে রিসপেক্ট করছে না, এবং সেফটি মার্জিন। এ কটাই যথেষ্ট। এন্ট্রিটা পারফেক্ট নিতে পারলাম না, এন্ট্রিটা আমার পারফেক্ট পড়লো না। এটা ব্যালেন্স করতে আসছে তাই না?
এই জায়গাতে আমার এন্ট্রিটা নেওয়ার দরকার ছিল, আমি নিতে পারিনি। এই ক্যান্ডেলই আপে যাবে, আমাকে উপরেরটাও প্রফিট দিবে, আমার উপরেরটাকেও প্রফিট দিবে। ও লাস্ট সেকেন্ডে বাউন্স, তো ভাই এক সেকেন্ড, দিস ইজ নট ফেয়ার। ওকে ওকে, আমার রিয়েল ব্রেকআউট করার ট্রাই করতেছে। ভাই করুক, একটু যতই বলে চেষ্টা করুক। নিলে ভালো হতো। বলে দিব, হ্যাঁ। আমার চোখই অটোমেটিক আমাকে সিগন্যাল দেয় যে মার্কেট কি করবে কি করবে না, বা তার জি ভাই, কিন্তু পাওয়ার কিন্তু ভাই মানে কতটুকু। নেওয়ার এখন সময় আমাদের একটু এটা বললে আমরা হচ্ছে বুঝতে পারবো। এটা হচ্ছে সাইকোলজি বলা এটাকে, আর এটাকে এক্সপ্লেন কিভাবে করব আমি জানি না, কারণ আমাকে আপনার এর তো আগে ভাই নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। তা ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করেন, 4টা ক্যান্ডেল যেটা পারেনি, পঞ্চম ক্যান্ডেল কিভাবে পারবে, তাই না? 4টা ক্যান্ডেল যেটা পারেনি, পঞ্চম ক্যান্ডেল সেটা পেরে নিবে এত সহজ? তাহলে পঞ্চম ক্যান্ডেলে কি আমরা তাহলে ডাউনে ট্রেড করতে পারবো না? কিন্তু ট্রেডটা কোথায় করলে আমাদের বেস্ট হতো? একটু উপরে করলে বেস্ট হতো। উপরে, হ্যাঁ, সেফটি মার্জিন। কিন্তু উপরে কি করার মতো প্লেস পাইছিলাম তখন? পাইনি। এই তো দেখেন, একটু উপরে করলে এই জায়গাতে আমাকে প্রফিট তখনই দিয়ে দেয়। এই তো মার্কেট যে এত জোরে মুভমেন্ট করছে, সে কি বাস্তবে এত বড় মুভমেন্ট করে আপনি যেতেই থাকবে? যখনই সে একটু বাধা পেয়ে প্রথম একটা ধাক্কা খাবে। কি খাবে? প্রথম একটা ধাক্কা দেখাই, এই যে প্রথম ধাক্কা খেলো না, দ্বিতীয়বার দেখেন উপরে আবার যাওয়ার একটা চেষ্টা করবে, জোরে করে একটা চেষ্টা করবে আবার। এই তো দেখেন, করলো না? এখন মার্কেট কি করবে? ডিরেকশন পাবে। কি পাবে এখন? ডিরেকশন পাবে, এবং কি করবে এখন? আস্তে আস্তে সুরসুর করে নিচে নামিয়ে আসবে। দেখেন তো আসে কিনা, একটু তাকিয়ে থাকি আমরা। টাইমও 23টা, মানে 11টা 6 বাজে, তো এখন তো কাহিনী করবো না। উপরে যাচ্ছে, করুক, দেখি শেষ পর্যন্ত কি করে সে, এটা নিয়ে সমস্যা নেই। এই তো দেখেন মার্কেট, আপনি কতক্ষণে একটা জায়গা পেয়ে নিলেন ট্রেড করার জন্য। এত বড় জায়গা কিসের জন্য? শুধুমাত্র সেলের জন্য ট্রেড করবেন। কিসের জন্য? অনলি সেল। কিন্তু কি দরকার? শুধুমাত্র একটা রেড ক্যান্ডেল দরকার। একটা রেড ক্যান্ডেল পাওয়া মাত্র কি করতে থাকবেন? ডাউনে ট্রেড করতেই থাকবেন। কতদূর পর্যন্ত? এই শ্যাডো যতক্ষণ পর্যন্ত এসে এই শ্যাডো পর্যন্ত না আসছে। ঠিক আছে, আর কয় সেকেন্ড আছে ট্রেডের? ওকে, এটা লস দিল তো দেখেন সবগুলো এখন উসুল করব। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, রিভার্সে ট্রেড করা কিন্তু একটু বোকামি হবে, কিন্তু না, এটা বোকামি হবে না, কারণ মার্কেট কি ইমব্যালেন্স। এখন যত ট্রেড করব সব ডাউনে। কি করব? 1 মিনিটেরই ট্রেড করব। আপনি চাইলে এত দূর আসতে যত সময় লাগতে পারে, কত সময় ধরেন 4 থেকে 5 মিনিট করতে পারেন। আমি এখন সবগুলো ডাউনে ট্রেড করা শুরু করব। কি করলাম? সবগুলো ডাউনে, যত ক্যান্ডেল আসবে সব ডাউনে, এত দূর পর্যন্ত ডাউনে ট্রেড করব। করতে থাকেন, আপনারাও করতে থাকেন, সমস্যা নেই। এত দূর পর্যন্ত ডাউনে আসবে, এই গ্যাপটাকে পূরণ করেন। বাইনারিতে অত কিছু লাগে না, শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা একটু লাগে। বাইনারি ছেড়ে দিয়েছে তো অনেকদিন হলো, না তো আরো ম্যাজিক্যাল অনেক কিছু দেখাতে পারতাম। তাও এতটুকু দেখাতে দেখেন আপনাদের অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। রিয়াদ ভাইয়ের মাথাটা খুলে আমার মাথায় একটু লাগিয়ে নিতে পারলে হয়ে যেত। ভাই রেকর্ডিং আছে না? আছে, সবই আছে, সব আছে। নেন, আরো আপনাকে সিগন্যাল দিচ্ছে যে বায়ার্স উইক। লাগান ডাউনে ট্রেড যত পারেন। এখন উপরে যে টাইম নিবে ওখানে ট্রেড করলে আরো নিচে আসবে, সেফটি মার্জিন বেশি পাওয়া যাবে। আপনারা নিতে থাকেন না। আচ্ছা, আমি নেই। টাইম 2 মিনিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এমনি নিচ্ছি, বুঝলেন, কারণ আমার ভালো লাগছে না কোনো কিছু। আর হবে না? আচ্ছা, না হোক। এখন ট্রেড করার কোনো টাইমই না। সন্ধ্যা 7টা 8টা হলে ট্রেড করে মজা পেতাম, এক্সপ্লেন করতাম আর ট্রেড করতাম। কিন্তু এই রাতে এক্সপ্লেন করবো কি? এখানে একটা জিনিসই দেখছি আমি মার্কেটে, সেটা হলো ক্যান্ডেলের রিজেকশন। যেটা সত্যি কথা বলি, ক্যান্ডেলের রিজেকশন দেখছি, ফরমেশনটা দেখছি, কোন দিক থেকে প্রেসার পাচ্ছে, কতটুকু তার ক্ষমতা, কতটুকু সে করতে পারবে, কোন জায়গাতে গিয়ে বাধা পেল,
হিডেন লেভেলে বাধা পেল কিনা, সেই হিডেন লেভেলের জায়গায় কয়টা ক্যান্ডেল রিজেকশন পেয়েছে, কোন জায়গাটা একটু ব্যালেন্স বা ইমব্যালেন্স আছে, মার্কেটের মোমেন্টাম কোন দিকে আছে, এবং মার্কেট কি করতে যাচ্ছে আসলে, তার ভলিউম বা ভোলারিটি কোন দিকে বেশি প্রেসার দেখাচ্ছে। যেমন এই ক্যান্ডেলটা ডাউনে আসছে না, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে। আমি ভাই 1 এই মিনিটে জায়গায় সিকোয়েন্স শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা গ্রিন গ্রিন রেড হলে কিন্তু সিকোয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, এটা গ্রিন হবে। দেখেন আমি ট্রেড নিয়ে একটা, এটা গ্রিন হলে উপরে পরটা রেড হয়ে যাবে। এটা গ্রিন হবে। কিন্তু দেখেন গ্রিন যতই হোক প্রত্যেকটা ক্যান্ডেল কি গ্যাপ ডাউন দিচ্ছে না, মানে কি বায়ার্সের পাওয়ার শেষ। কার পাওয়ার শেষ? বায়ার্সের পাওয়ার শেষ। কারণ কাদের পাওয়ার শুরু হবে? সেলার্সের। কিন্তু সেলার্সরা অতটা বেশি স্ট্রং এখনো হয়নি, কিন্তু ফাইট করছে দুজন মিলে সমান সমান, যার কারণে রেঞ্জিং আছে। ফাইটে শেষ পর্যন্ত কারা জিতবে? সেলার্সই জিতবে, কিন্তু বায়ার্সরা তাদের শেষ পর্যন্ত চেষ্টা করছে। কি করছে? শেষ চেষ্টা করতেই আছে। এই তো দেখেন সিকোয়েন্স হয়ে গেছে না, রেড গ্রিন রেড গ্রিন রেড, এটা শিওর রেড। জি ভাই, শিওর শট এটা। ও শিওর শট কি হলো না, তো এই গ্রিন তো ধরতে পারবো না। রেড গ্রিন রেড গ্রিন, এটা রেড হলে পরেরটা গ্রিন হবে, এটা রেড হলে পরেরটা গ্রিন হবে। এটা 5 নাম্বার ক্যান্ডেল না ভাই? গ্রিনটা ধরা যাবে না কেন? বড়টা এটার সাথে তো এটা এগুলো মিলছে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। যদি রেল ভাই, জি বলেন। ভাই বলেন ভাই, ওই যে আমরা তো বাইনারি তো যে ট্রেড নিয়ে তো ডলার হিসাবে এখানে, কিন্তু ফরেক্সে তো লট হিসাব ভাই। আমরা তো লট হিসাব কিছু বুঝি না যারা বাইনারি থেকে কাজ করতাম। এখন তো ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা যে আমরা ফরেক্সে কাজ করবো, এখন লট হিসাবটা যদি একটু বুঝে দিতেন। আচ্ছা, হিসাব আমি বুঝিয়ে দিব। আপনাদের হাতে সময় আছে, আপনাদের টপিক গুলো সবগুলো শেষ করি, শেষ করার পর আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু ধরিয়ে দিব যেন সেখানে ট্রেড করতে পারেন। কারণ আমি বাইনারি কখনোই কারোর জন্য সাজেস্ট করব না, সেটা ভাই আপনারা এখন যা দেখছি আসলে বাইনারি আসলে একটা ফালতু জিনিস। আজকে বুঝতেছি আর কি এখন আসে, মানে বাইনারি একবারে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতেছি। শুনেন, আমি ফরেক্সে কাজ করি, আপনারা সবাই জানেন। ফরেক্সে আসার পর এখন যে আপনাদের এখানে আসলাম, আমি যেভাবে কাজ করছি, বাইনারি আমার কাছে কি দুধ ভাত মনে হচ্ছে না? কিছু মনে হচ্ছে আমার কাছে এখানে? না ভাই। আমার উইন রেশিও এখানে কত পার্সেন্ট আছে 100-র মধ্যে বলেন তো? 70%। কত আছে? এই ক্যান্ডেলটা তো ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি না? আপনার রেটটা যেখানে মানে ক্লোজ করছে এখানে তো একটা হিডেন লেভেল আছে না? বায়ার্স এখনো হার মানেনি, ওই যে বায়ার্স এখনো হার মানেনি। পকেট দিয়ে দিতে। আমি যেটা বলবো সেটা মার্কেট করবে, কারণ আমি ফরেক্স থেকে বাইনারিতে আসছি না। দুধ ভাত বুঝেন তো? তাহলে লজিক খুঁজলে তো হবে না, মার্কেটে চলাফেরা দেখলেই বলে দিতে পারবো তার হাঁটার গতি কতটুকু। ভাই আমাদের 2-1টা ক্লাস দিবেন এরকম যে মানে আপনি এরকম আমাদের একটু বলবেন, আমি এই কারণে এই ক্যান্ডেল এরকম হতে পারে, এরকম কিছু 2-1টা ক্লাস আমাদের দিয়েন একটু। এটা ক্লাসে আচ্ছা দিব, ওটা দিব পরের দিন। কারণ আপনাদের তো বললাম যে টানা 5 দিন আপনাদের এক্সাম নেওয়ার চেষ্টা করব আমি, সবগুলো টপিক মিলিয়ে। যেমন এইভাবে আজকে যেভাবে করছি না, এইভাবে করব সেগুলো দিনে। জি ভাই, তাহলে আমাদের সবার কি কি হবে, আপনার মতো একটা মানে সাইকোলজি সেট হওয়ার ট্রাই হয়ে যাবে যে জি 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 এইভাবে দেখতে হবে। আমার এই পরিস্থিতিতে আসতে গেলে আপনাদের সময় দিতে হবে, সময় তো লাগবে 2 বছর ওয়েট। আমি একটা ট্রেড করব না, না এখন আসলো না, আবার ট্রাই করবে, ব্যালেন্স করেনি এখনো, বাকি আছে। ডাউনে আসবে, ওখান থেকে আসবে। আমি মার্কেটের ইমোশনের সাথে খেলে নিচ্ছি। সে আমার ইমোশন নিয়ে খেলতে যাচ্ছিল, আমি ওর ইমোশনের সাথে খেলবো।
দেখেন এই জায়গাতে বিগ একটা যদি গ্রিন দিয়ে দেয় তাহলে বুঝে নেবেন যে মার্কেট আর এই জায়গাতে আসবে না, এতটুকু জায়গা সে পূরণ করে চলে যাবে। আর যদি এই ক্যান্ডেলটা গ্রিন না হয়, পরের একটা ধাপ করে একটা রেড ক্যান্ডেল আসবে এবং এই জায়গা পর্যন্ত পূরণ করবে। ওকে, অ্যানাদার সিগন্যাল। দেখেন মার্কেট পড়বে এবার, আগেরটা লস দিয়ে দিবে নাকি? ডাউনে আসো সোনা। সেফটি মার্জিনে ট্রেড করতে পারলে হচ্ছে সবচেয়ে বেশি লাভ। আসো, একটা ধাক্কা দাও, আর একটু পারবে, চলবে, নিয়ে নাও নিয়ে নাও, আর একটু, এই তো তুমি পেরেছো। ওয়াও, যাও এখন নিলেই একদম উপরে চলে যাবে। একটু ডাউন একটা আর একটা ধাক্কা খেতে পারে, বুঝলেন? কিন্তু এখানে একটা সিকোয়েন্স দেখেছেন আপনারা, রেড গ্রিন রেড গ্রিন রেড, পরেরটা কি আসবে? গ্রিন, আর অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আমরা কতগুলো জিনিস মাথার মধ্যে নিচ্ছি, সিকোয়েন্স হলো, ব্যালেন্স ইমব্যালেন্স হলো, মোমেন্টাম হলো, কি আসবে? গ্রিন। কিন্তু সেফটি মার্জিন নিলে কি হতো? আমাকে বারবার বলছে গুড জব, ব্যালেন্স ঢুকাও, আমি বলছি কি বলবো, না ডাউনে চলে যেতে পারে, কিন্তু সিকোয়েন্সও মেনটেন করতে পারে। কিন্তু মার্কেটের যে অবস্থা, এখানে একটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করছে, সমস্যা নেই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। করে ফেলেন। আপনি বলছিলেন যে সিকোয়েন্সটা আপনার 6টা ক্যান্ডেল পর্যন্ত আর কি থাকে, এখন তো দেখা যাচ্ছে সিকোয়েন্সটা অনেক টাইম ধরেই আছে। এভাবে না 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 না, এই সিকোয়েন্স এই ক্যান্ডেলে ফিনিশ, এই ক্যান্ডেল থেকে নতুন সিকোয়েন্স হয়েছে। এটা যদি গ্রিন হয় তাহলে এই সিকোয়েন্স ফিনিশ, রেড হলেও এই সিকোয়েন্স ফিনিশ। রেড গ্রিন রেড গ্রিন রেড 5 নাম্বার, 6 নাম্বারে গ্রিন আসার কথা, যদি রেড চলে আসে সিকোয়েন্স কি? শেষ, সিকোয়েন্স শেষ। যেমন এখানে এন্ট্রি দেয়নি। বলেন। সিকোয়েন্সে যে ক্যান্ডেল গুলো হবে ওইগুলো মানে সাইজে কিছুটা হ্যাঁ, সমান, সাইজে সমান হতে হবে। এই তো দেখেন ওই পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট আপনার ডাউন। একটা বড় ক্যান্ডেল মানে ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে, তাহলে আবার মানে এটা হয়তো হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, বা নতুন সেটা সিকোয়েন্স হইতে পারে, নতুন সিকোয়েন্স হবে, সেই সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে। যেমন এটা কি করলো, এই সিকোয়েন্সকে মেইনটেইন করলো না, কিছুটা সাইডওয়েজ এর মতো। এখানে কেন ডাউনে ট্রেড করলাম? ব্যালেন্স করেনি। জি ভাইয়া, এখন মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। না, ব্যালেন্স করলে ওর ব্যালেন্সের নিচে তো থাকবে, টেনশন নাই তো। আবার কি আছে, ওয়াটার ব্লক লেভেল আছে না, যেখানে শ্যাডো দিছে, দুইটা কনফার্মেশন হলো না? ভাই এইভাবে বাইনারিতে প্রচুর ট্রেড করা যায়, আপনি যেভাবে করতেছেন। অবশ্যই, আমি যেটা শিখাই সেটা কাজ করবেই, কিন্তু আপনারা সেগুলো ঠিকমতো কাজে লাগাতে, সেলার সুই করছে, এগুলো বাদ। আমি ফরেক্স অলরেডি ভাই ওই যে অ্যাডভান্স যে একটা গ্রুপ বানাইছেন ওখানে জয়েন হয়ে বসে আছি। গুড। এই তো, এই ক্যান্ডেলটা যদি উইক ক্রসিং ক্যান্ডেল দেয় এবং যদি গ্রিন ক্যান্ডেল হয়, মার্কেট এই পর্যন্ত আপে যাবে। এই জায়গাতে এসে আপনাকে কি করতে হবে এটা দেখতে হবে। আমি আসলে না আজকে বাইনারির চার্টে আসতেই চাইনি বা ট্রেড করতে চাইনি, এই ভিডিওটা থেকে গেল। আমি চাই না যে কেউ আর বাইনারিতে থাকুক, তারপরেও কি আর বলবো। টাইম নিব হচ্ছে 3 মিনিট, কারণ এভাবে টাইম সেট করা 1 মিনিটের ট্রেড যদি আমি করি সবই প্রফিট হবে, বুঝলেন? কিন্তু যদি একটু 2-3 মিনিটে যায় না, তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমি যে অনেককে বলি যে লং টাইমে করবেন, কিন্তু আসলে লং টাইম করেও সেরকম হয় না। ভাইয়া লং টাইমে কি হয়, লাস্ট মিনিটে যা লস দেয়। হ্যাঁ ভাইয়া এরকমই করে, কাহিনী করে মার্কেট। কিন্তু ফরেক্সে তো মনে করেন টার্গেট সেট করা যায়। আরেকটা জিনিস ভাই, যে কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে গেলেই উইক ক্রসিং হইলে ওটা মিস নাই, 9টা ট্রেড উইন হবেই হবে। আমি সারাদিন ট্রাই করছি। আপনারা আমাকে বললেন 100 এর মধ্যে 70 বা 80, একটু দেখেন তো 95%। এই জায়গাতে লস গেছে, তারপর দেখেন তাহলে কত পার্সেন্ট? 80-র উপরে, 80-র উপরে গেছে না? তাহলে কি 10টাতে 8টা হচ্ছে আমার, তাহলে ম্যানেজমেন্ট করলে কি লাগে ভাই? কি
80 উপরে গেলে কি আর লাগে? ওটাই তো। কিছু লাগে না। এই সারাদিনের কত ক্যান্ডেলটা কত যদি লাভ। গ্রিন হয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে উইক ক্রসিং প্যাটার্ন হয়ে যাবে, হয়ে যাবে উইক ক্রস। আরে না, আবার মোমেন্টাম দিচ্ছে, আবার নিচে লুজিং মোমেন্টাম। কি মোমেন্টাম? লুজিং মোমেন্টাম। একটা শুধু কাউন্টার ক্যান্ডেলের দরকার, একটা কাউন্টার ক্যান্ডেলের দরকার। ভাই নিচে ওইখানে কি হালকা একটু আছে নাকি ইমব্যালেন্স, ওই যে বামে এই জায়গাতে না না, না ব্যালেন্স একদম এই পাশে করলো। গ্রিনে, এখানে গ্রিনে, বামের গ্রিনে ভাই, এখানে হ্যাঁ একটু একটু আছে হালকা, না করে ওইটা আবার ফেলেছে, ধরতে আছে কিনা আসে, ব্যালেন্স করেছে, ব্যালেন্স করেছে করেছে। এখানে আবার একটা সাইকোলজি আছে, এই যদি শ্যাডোর নিচে আসতে না পারে গ্রিন আসবে। 1 মিনিট, ও শ্যাডোর নিচে চলে গেছে। আচ্ছা দেখি কোথায় ক্লোজিং দিচ্ছে। বুঝি ভাই, ওরে আরে কই যেতেছে মার্কেট। ওকে ওকে, পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গাতে টাচ করে ডাউনে ট্রেড করব, পরবর্তী গ্রিন হয়ে যদি এই জায়গাতে টাচ করে ডাউনে ট্রেড করব, ঠিক আছে? কারণ এই জায়গাটা কি ইমব্যালেন্স না? জি, মার্কেট এই জায়গাতে টাচ করলে আমরা সাথে সাথে ডাউনে সাড়ে ট্রেড সাথে করব, সেন্টি মার্জিন। কিন্তু এখন আমরা মার্কেটের বিপরীত দিকে যেতে পারবো না। আমরা এখানে মার্কেটের বিপরীত দিকে গেলাম কয়টা কনফার্মেশন নিয়ে, কয়টা কনফার্মেশন নিয়ে গেছিলাম মার্কেটের বিপরীত দিকে? একটা, শুধুমাত্র কি লেভেল, যেটা কারা করে? বিগিনার ট্রেডাররা করে। তাহলে কি ভুল হলো না? একটা ভুল সিদ্ধান্ত। গেছে গেছে না, উপরটা মনে হয় থেকে যাবে। আপনি ট্রেন্ডের দিকে আছেন, আপনি ট্রেন্ডের দিকে আছেন, এই নিয়ে সমস্যা নেই। এই নিয়ে কোনো সমস্যা নেই। ওরে ট্রেন্ড কাজ করলো না ভাইয়া, এখানে অন্য ট্রেন্ড কাজ করতেছে। আবেগ দিয়ে ভাবলে হবে না, বিবেক দিয়ে ভাবতে হবে। আগে থেকে আগে একা আসতে হবে। দেখবেন আপনাদেরকে চমকে দেবো একটু। এই দেখেন শ্যাডো, এই দেখেন বডি, কি হবে? তো ব্রেক করছে, যেতে পারতেছে না, আটকে আছে। কি করবে পরবর্তী মার্কেট? পরবর্তী 3 মিনিট মার্কেট কোন দিকে যাবে? এখন ডাউনে ট্রেড করতে পারবো, এখন ডাউনে ট্রেড করতে পারবো। এবং এটা আমাদের কয়টা কনফার্মেশন হলো? 3টা কনফার্মেশন। কয়টা? 3টা কনফার্মেশন। কিভাবে? দেখেন একজন ভাই বলছিল না যে দেখাবেন 3-4টা কনফার্মেশন একসাথে। 1 নাম্বার কি আছে? লেভেল আছে। 2 নাম্বার কি আছে? ট্রেন্ড লাইন, যেটা কি হিসেবে কাজ করছে? রেজিস্ট্যান্স। 3 নাম্বার কি আছে? রেডের হায়ের উপরে যেতে পারেনি। 4 নাম্বার কি আছে? ইমব্যালেন্স। 5 নাম্বার কি আছে? মার্কেট পুরোপুরি ভাবে কি ডাউন ট্রেন্ড। 6 নাম্বার কি? 2টা গ্রিন ক্যান্ডেল মাত্র কি হিসেবে কাজ করছে? কাউন্টার ক্যান্ডেল হিসেবে কাজ করছে। তার মানে কি সেলার্স আবার এখানে আসবে এবং তাদের লাস্ট রিপোর্ট হলেও সেখানে সে কি করবে? দেখাবে। আর কনফার্মেশন নেবেন, এটার জন্য অপেক্ষা করছিলাম। ক্লিয়ার টপিক? জি ভাই, কবে যে এরকম ট্রেড করতে পারবো? ওকে, 1 মিনিট অপেক্ষা করেন। ঢুকে মার্কেট পড়ে ফেলবো সব। ডাউন।
ডি প্রফিট এটা হ্যাঁ আসলাম। এখানে ট্রেড করলাম কেন, যে আপনার যে রেডটা আসলো, রেড গ্রিনটা আসলো, সেটা আবার রেডের 50% উপরে যেতে পারেনি। আবার এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন যে মার্কেট আপে গেল, তারপর ডাউনে আসলো, পরবর্তী আপে যাওয়ার কথা কোথায় এখানে, কিন্তু তার আগেই সে ডাউনে যাচ্ছে। যদি সেটাকে ব্রেক করে রিয়েল হবে না? আবার এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট ডাউনে আসলো, তারপর আপে গেল, পরবর্তী সে ডাউনে আসলো। সে যদি আপে ব্রেক করতো আপে যেত, কিন্তু সে আপে না গিয়ে সে কি করলো, তার ট্রেন্ড চেঞ্জ করলো এইভাবে। এখন সে যদি এভাবে একটু আপে যায়, সে কিন্তু আবার ডাউনে পড়বে। কোথায়? এখানে সে আপে গেলে ডাউনে পড়বে, কিন্তু আমি শিওর বলতে পারবো সে এখানে টাচ করা মাত্র সে আরো বেশি পরিমাণে পড়বে। বুঝতে পেরেছেন? মাথা ব্যথা করতে লাগছে, এত বেশি ব্রেন আমি শুধু কাজের সময় খাটাই, এখন আবার আমাকে খাটিয়ে নিলেন। আহ যাক, কি করা যায়। ব্রোকার বিষয়ে একটা কথা বলতাম। বলে ফেলেন, আর পারছি না মার্কেটে থাকতে। আইকিউ সেন্ট নামে একটা ব্রোকার আছে। আইকিউ, আছে, ভলিউম যেখানে দেখা যায়। না আইকিউ সেন্ট, আইকিউ অপশন না। আইকিউ অপশন না, আইকিউ সেন্ট। হ্যাঁ ওই মানে এক্সচেঞ্জ করে ট্রেড নেওয়া যায়। না, এগুলা দরকার নেই। সাবধান সাবধান সাবধান। সেটা ট্রেড না, সেটা জাস্ট একটা ব্রোকার খুলে রেখে দিয়েছে। এগুলো থেকে বিরত থাকুন, কটেক্স থেকে বিরত থাকুন, পকেট অপশন থেকে, মানে যেটাই হোক বাইনারি থেকে দূরে থাকেন। যেখানে 1 মিনিটে ট্রেড করতে দিচ্ছে কোনো ব্রোকার, যেখানে আপনাকে লাভ দিচ্ছে অনেক বেশি, এসব জায়গা থেকে দূরে থাকেন। এরা যদি কখনো পালিয়ে যায়, জীবনে ধরতেও পারবেন না, কেসও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সব অনলাইন, কিছুই করার নাই। এদের লাইসেন্স আছে কিনা তাও জানি না, গেলে গেল। কিন্তু ফরেক্সে কাজ করেন, আমি বলতে পারবো লাইফ টাইমের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ ফরেক্স আছে দেখেই এত বড় একটা, প্রায় কয়েক ট্রিলিয়ন ডলার ডেইলি লেনদেন হয় সেখানে। সেটা ছাড়া পুরো ওয়ার্ল্ড কিভাবে চলবে? আর বাইনারি থেকে দূরে থাকেন। আপনাদেরকে একটা জিনিস দেখালাম যে রিয়াদ ভাই যেহেতু এত ক্লাস নিচ্ছে, এত কিছু শেখাচ্ছে, রিয়াদ ভাই তো লাইভে ট্রেড নিয়ে দেখায় না, তাই না? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, এবং আপনাদের ভিতরের প্রশ্ন আমি জানি। এটা আমি 5 দিন পর দেখাতে চাইছিলাম, আপনারা যেহেতু বললেন তো দেখিয়ে দিলাম। এর আগের ব্যাচকেও সব দেখানো হয়েছে, কথায় কথায় ট্রেড করতাম আর সবাই চমকে যেত আর বলতো যে ভাই আপনার ব্রেনটা একটু খুলে দেন, লাগিয়ে নিব, ভাই একটু সিগন্যাল। অনেক কথা বলেছে। যাই হোক, একটু মোটিভেট হলেন। আমার এই পর্যায়ে আসতে আপনাদের সর্বনিম্ন 6 মাস লাগবে আমার কাজ শেখার পর, আর কাজ না শিখলে 1.5-2 বছর লাগতো। 6 মাস মার্কেটে সময় দেন, সবকিছু দুধ ভাত মনে হবে, সব দুধ ভাত মনে হবে ইনশাল্লাহ। তাড়াহুড়ো না করাই ভালো। আমি যদি পারি, আপনি কেন পারবেন না, তাই না? জি ভাই। ওকে, রেকর্ডিং অফ করে দিলাম।